ঊর্ধ্বতম ভুয়ো শৃণু মে পরমং বচ ইষ্টহসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। কলিপাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের পরম অনুকম্পায় রাধা মাধবের অহৈতুকী করুণায় হরিণখোলা মুরারি কাঠস্থিত মুরারি কাঠিস্থিত মাধব মাসিস্থ কৃষ্ণপক্ষীয় ভক্ত গৃহ শ্রী অঙ্গনে বিদেহী আত্মকল্যাণার্থে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক শুভ আয়োজন মহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে এই শুভ আনন্দ ঘন অপার্থিব ক্ষণে শুভারম্ভে আস্মাদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতিপূর্বক তার একান্ত কৃপা করুণা কণা প্রার্থনা করে এখানে সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ, ভাগবত আচার্যবৃন্দ, মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তবৃন্দ, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃবৃন্দ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ বিনীত দণ্ডবৎ প্রণতি গ্রহণ করুন। আমাপতি কৃপা আশিস বর্ষণ করুন। শুভ দৃষ্টি প্রার্থনা করি। ভগবান অখণ্ড অদ্বয় পরতত্ত্ব, তিনি জীবের পরম মঙ্গল হেতু তার অত্যন্ত প্রিয় সখা তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলছেন, সর্বগুহ্যতম ভুয়ো শৃণু মে পরমং বচ। অতি অন্তরতম প্রিয়জন না হলে তার সাথে মনের গোপন সংবেদ্য কথা বলা কি যায়? মনের খুব সংবেদ্য গোপন কথা প্রিয়জন ব্যতীত কি বলা যায়? গোবিন্দ সেটি বলছেন, তুমি আমার অতীব প্রিয় সখা, তাই সর্বগুহ্যতম অতি গোপনীয় কথাটি তোমায় বলছি। অভিন্ন হৃদয়ের না হলে ভগবান বলছেন গুহ্যতমং, গুহ্য গুহ্যতর গুহ্যতম, অতি গোপনীয় কথা আমি তোমাকে এখন বলছি, সেটা পরম কথা। পরম মানে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কথাটি কি? ইষ্টহসি মে দৃঢ়মিতি। ভগবান বলছেন যে আমি যা বলেছি, জ্ঞান কর্ম যোগ, এই সকল কথা শ্রেণী বিভাজন হিসাবে, ভক্তের স্তর হিসাবে আমি বলেছি। তবে আমি যা বলেছি শ্রেণী বিভাজন করে আমার হাদ্য কথাটা এখনো বলা হয়নি, হৃদয়ের পরম কথাটা এখনো বলা হয়নি। তুমি আমার প্রিয়, এই জন্য হৃদয়ের হাদ্য সেই পরম কথাটি এখন তোমাকে বলবো। সর্বগুহ্যতম এই শব্দটা বলা হয়েছে অতি গোপনীয়তম। গোবিন্দ কেন এই কথাটি বলছেন? বলছেন যে এই জন্য আমি তোমার মঙ্গল চাই।
স্বয়ং ভগবান তার প্রিয় সখাকে বলছেন, আমি তোমার হিতম। হিত মানে আমি তোমার মঙ্গল চাই। ভগবানের থেকে মঙ্গল আর কেউ আমাদের চায় না। সে পিতা হোক, মাতা হোক, ভ্রাতা হোক, বন্ধু সজ্জন, কুটুম্ব হোক, ভগবানের থেকে আমার পরম মঙ্গল আর এই জগতে কেউ চায় না। তো গোবিন্দ বলছেন যে তুমি আমার প্রিয়, তোমার যাতে পরম হিত হয়, মঙ্গল হয়, আমি এই জন্য তোমাকে কথাটি বলছি। মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মং নমস্কুরু মামে বৈশসী সত্যং তে প্রতিজানে প্রিয় হসি মে। এটা গোপন হলো কি করে? তোমাকে অতি গুহ্যতম কথাটি বলবো, তো এটি গোপন কথা কি করে হলো? এই শ্লোকের অর্থ হলো, ভগবান বলছেন মনমনা ভব, তুমি আমার ভক্ত হও। এটা কি গোপন কথা? গোবিন্দ বলতে পারেন না তুমি আমার ভক্ত হও? এতে কি গোপনীয় কথা হলো? বলছেন সর্বগুহ্যতম, যা কাউকে বলিনি, তোমার হিতের জন্য বলছি। মনমনা ভব, আমার ভক্ত হও। মদ যাজি, আমার গুণকীর্তন করো, আমার জন্য পূজার ফুল তোলো, মালা গাঁথো, চন্দন চর্চিত করো, আমাকে দিব্য আরতি নির্মাল্য প্রদর্শন করো, আমার যাজন করো, আমার কথা শ্রবণ কীর্তন করো। শেষে বলছেন আমাকে নমস্কার করো, অহংকার ত্যাগ করে আমি ধনী, মানি, জ্ঞানী এগুলো নত করে প্রকৃষ্ট রূপে আমার চরণে নত হও, যাতে মাথাটা, অহংকারের মাথাটা আর কোনোদিন না ওঠে। তো এই কথাগুলো এমন কি গোপন? কিরকম গোপন জানেন? যাত্রা মঞ্চে কোনো সামাজিক যাত্রাপালা প্রদর্শন হচ্ছে, ওইখানে কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ বন্ধু, কেউ প্রেয়সী স্ত্রী, কেউ নায়ক, কেউ নায়িকা। আপনাদের এই হরিণখোলা গ্রামের এই মোরারিকাটি গ্রামের কিছু সংস্কৃতি মনা লোক এই অভিনয়টা করছে। এখন অভিনয়ে যে ভূমিকা, যার যা স্টেজে ভূমিকা, আর তারা একই পাড়ার বাসিন্দা, একই প্রতিবেশী। এখন স্টেজে উঠে ওই পাড়ার ভূমিকা বলা যাবে, তুই আমার খুড়ো, তুই আমার অমুক তমুক বললে আর ওখানে যাত্রা করতে দেবে কেউ? যাত্রায় যেভাবে পাঠ আছে, যে ভূমিকা আছে, পরিচালকের অনুমতিক্রমে ওই রোল তো ওখানে করতে হবে এসে আসরে। ওইখানে যদি বলে তুই শ্যাম, আমি যদু, ওই পাড়ায় বাড়ি, তাহলে আর যাত্রা মঞ্চে যাত্রা হবে কি? ওইখানে ওই কথাটিতে কেউ বলে না। বলে কি? বললে আর যাত্রার ওই যে অভিনয় ওইটি তো হবে না। কারণ ওখানে কেউ ভিখারি, সেও রাজার রোল করে। সে যে রাজার রোল করছে গ্রামের সব থেকে দরিদ্র, চেহারা ভালো, ভগবানের কৃপায় কণ্ঠও ভালো, রাজার রোল ওর। এখন ও উঠে যদি বলে এই গ্রামের আমি সব থেকে বড় ভিখারি, দরিদ্র, রাজার রোল কেউ মেনে নেবে? তা গোবিন্দ বলছেন আমি যোগাড়ুর হয়ে এই ব্রহ্মবিদ্যা তোমাকে বলছি কুরুক্ষেত্রে। এইখানে নিজের কথা নিজে বলা যায় না। এই জন্য আমি এইটা গোপন বলছি এই কারণে যে তুমি আমাকে ভজন করো, আমি স্বয়ং ভগবান, এই কথাটি জনসমক্ষে আমি এভাবে কোনোদিন বলিনি, বলা যায় না। কিন্তু তোমার মঙ্গলের জন্যই বলছি, তুমি অন্য পথে, অন্য দিকে মনটা দিও না, আমাকে মনটা দাও। আমি সেই স্বয়ং, আমি স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান। আমার থেকে পরতত্ত্ব আর কিছু, আমার থেকে বড় তত্ত্ব আর কিছু যদি যাজন করতে হয়, যদি পূজা করতে হয়, যদি গুণগাথা বলতে হয়, যদি নমস্কার করতে হয়, তাহলে আমাকে করো। এই কথাটি খুব গোপনীয়, সাধারণত বলা যায় না। নিজের মহিমা নিজে কীর্তন করা যায় কি? ভগবান বললেন কেন?
কারণ অর্জুনের তত্ত্বজ্ঞান তখনও হয়নি। গোবিন্দ বলছেন এই জ্ঞান অতি পুরাতন। আমি পূর্বে সূর্যকে বিবস্বানকে বলেছিলাম, ইক্ষ্বাকু এদের পরম্পরা রাজসী ধারায় সেই জ্ঞান লুপ্ত হয়েছে, সেই পুরনো জ্ঞান আমি তোমায় দিচ্ছি। আচ্ছা, অর্জুন যদি ভগবানকে যথার্থ নির্ণয় করতে পারত যে ইনি স্বয়ং ভগবান, ইনি পুরুষোত্তম, ইনি অনাদিরাদি, ইনি সর্বকারণের কারণ, তাহলে অর্জুনকে এই প্রশ্ন করতো, তোমার জন্ম সেদিন আর সূর্যের জন্মে কত আগে, তুমি সূর্যকে এই জ্ঞান কি করে বলেছিলে? যদি ওনার এই তত্ত্বজ্ঞান থাকতো অর্জুনের যে ইনি স্বয়ং ভগবান, তাহলে এই প্রশ্ন অর্জুন তুলতে পারতো যে তুমি জন্মালে সেদিন দাপারে দেবকী বসুদেবের কারাগারে, আর সূর্যের জন্ম কত কোটি কোটি বছর সৃষ্টির আদিতে, তুমি এই জ্ঞান সূর্যকে কি করে দিলে? তার মানে অর্জুনের যথার্থ ভগবত জ্ঞান কৃষ্ণের প্রতি আমাদেরও হয়নি। অর্জুনের হয়নি তো সম্মুখে আমাদের কি হবে? এই জন্য সেই ভূমিকায় দাঁড়িয়ে গোবিন্দ এই কথাটি বলছেন। এখন মূল কথা হলো, গোবিন্দ বলছেন আমার ভজন করো। আমি গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সরিদ প্রভাব প্রলয়ং স্থানাং নিধানাম বিজম অব্যয়ম। একমাত্র যদি ভজনা করতে হয়, মাম একাং শরণাং ব্রজ, একমাত্র একং আমাকে ভজনা করো। এখন আমি আপনাদের জানাবো এই ভগবত ভজনটি আমাদের করতে হবে। ন ভয়ন্ত অবজানান্তি স্থানাৎ ভ্রষ্টাৎ অধঃপতস্ধি। ভাগবত দর্শন বলছেন, কেউ যদি আমাকে না জানে, ভগবান বলছেন আমার ভজন না করে, আমাকে তত্ত্ব না জানে, তাহলে তার পতন অবশ্যম্ভাবী, পতন হবেই। আর ঠাকুর মশাই কি বলছেন? না ভজিনু হরিপদ মুই সে বিষয় হত মোর আর নাহি পরিত্রাণ। নরোত্তম ঠাকুর দাস মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, মুই সে বিষয়ে হত না ভজিনু হরি পদ মোর আর নাহি পরিত্রাণ। তার মানে হরিভজন না করলে আমরা কেউ পরিত্রাণ পাবো না, আমাদের অধঃপতন হবেই হবে, আমাদের পতন হবে, স্খলন হবে অবারিত। এই জন্য বলছেন আমাকে জানো এবং আমাকে ভজনা করো। দ্রষ্টুম প্রবিষ্টুম এভাবে বলেছেন, আগে আমাকে জানো, আমার মধ্যে প্রবেশ করো। গোবিন্দ এইভাবে বলেছে, দ্রষ্টুম আমাকে দেখো, আমাকে জানো, প্রবিষ্টুম তারপরে অনুভূতির দ্বারা আমার ভজনের মধ্যে প্রবেশ করো। আগে দেখো, তারপরে জানো, তারপরে আমার ভজনের মধ্যে তুমি প্রবেশ করো। সূর্য উদয় হয়েছে, এইটাকে জানো যে এখন মা ডাকছে খোকা ওঠ সকাল হয়েছে, জানলেন সকাল হয়েছে। বলছেন এইবার দেখো, চোখ মেলে দেখো, এখন চোখ বন্ধ করলে তো সূর্য দেখা যাবে না, যাবে? এবার দেখো, এইবার সূর্যের আলোর মাঝে গিয়ে সূর্যের তাপ কিরণ জ্যোতি নিজের ভিতরে নাও, বুকের মধ্যে নাও, প্রবেশ করো। ভগবানকে জানো, তাকে দেখো, মানে উপলব্ধি করো, এইবার তার মধ্যে প্রবেশ করো। এই যদি না করো তাহলে কি হবে? তোমার পতন হবে, ধ্বংস হবে, অকল্যাণ হবে, পরিত্রাণ পাবে না। আর ভগবত ভজন না করলে সে মরা। ধনা বিদ্যা কুল অভিমানীন, ধন বিদ্যা কুলের অভিমান যতই থাক, বলছেন জীবন মৃত। তুমি যদি গোবিন্দ ভজন না করো, কোটিপতি হও, রূপবান হও, ক্ষমতাবান হও, বিদ্যা কুল মান যাই থাকুক, তুমি যদি গোবিন্দ ভজন না করো তাহলে তুমি জীবন মৃত, বেঁচে থেকেও মরা। একটু গালি দিল না আমাদের ভাগবত? বলছে ধন বিদ্যা কুল এগুলো উচ্চ কুলে জন্মালেও থাকলেও তুমি যদি ভগবানের ভজন না করো তাহলে তুমি জীবন মৃত, বেঁচে থেকেও মৃত।
মানে ভগবত ভজন না করলে আপনি যত বড়ই যা কিছু হন, আপনি মরা। যে আপনারা মেনে নেবেন কথাটা? কুকুর মারে ওইভাবে ডেকো না দাঁড়িয়ে দাঁড়িয়ে, এইখানে জোরে জোরে ডেকো না কাউকে। কুকুর মা কোথায়, কে ডাকছে সারাদিন, এক কথাতে সব ঘুরে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি বলছিলাম আমরা? বলছে ভগবানকে ভজন না করলে আমরা মরা কি করে? আমি তো ভজন করি না, তা আমাকে মরা বলবেন? আমি তো কথা বলছি, হাত পা নাড়ছি, চাইছি, কি করে মরা? খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি। তো ভাগবত বলেছেন ভস্তার, তুমি নিঃশ্বাস নিচ্ছ বলে তুমি বেঁচে নেই। কৃষ্ণ ভজন না করে যদি তুমি নিঃশ্বাস প্রশ্বাস নাও, তা তো কর্মকারের হাপড়ও নেয় নিঃশ্বাস। হাপড় আছে না চর্ম দ্বারা নির্মিত? কর্মকারটা কাঁচি কোদাল তৈরি করার জন্য, এই মা ঘুমায় না সামনে কেউ, সবাই ঘুমাচ্ছ কেন? হাত ছেড়ে দাও, যে বসো। সামনে যদি ঘুমাও, হরি কথা কারে বলবো? বলছেন আরে নিঃশ্বাস নিলে তুমি বেঁচে আছো দাবি করছো। ভগবত বলছে ভজন না করলে তুমি মরা, তা আমি তো নিঃশ্বাস নিচ্ছি, মরা কোথায়? তো যে কর্মকারের হাপড়ও তো শ্বাস নেয় আর ছাড়ে, তাই বলি কি ও মানুষ? যদি বলেন আমি ভালো মন্দ 3 বেলা খাই, তা আমি আবার মরা কিসের? তো বলছেন না, 3 বেলা খেলেই তুমি বেঁচে নেই, তুমি মরা। আচ্ছা 3 বেলা তো বড় লোকের বাড়ির কুকুরগুলোর জন্য হোটেল থেকে মাছ মাংস আসে, তাহলে খেলেই বেঁচে থাকার মানে হয় নাকি? বলছেন আমি অনেক দিন এই সংসারে আছি, আমার 90-95 বছর বয়স, এখনো মরা বলছে কেন? বলো গাছ তো 100-200 বছর দাঁড়িয়ে বাঁচে, তাতে আর বেঁচে থাকার মানে কি? এখানে বলছেন মহিষে বিষয় হত, কৃষ্ণ ভজন না করলে হৃদয়ে কোনো চেতনা জ্ঞান থাকে না। যেমন ডাক্তাররা অবাস করে কাটলে সে বুঝতে পারে না, সেলাই করে না, রক্তারক্তি করে, অবাস করে কাটলে বোঝা যায় তো। অবাস যে যার করে, অপারেশন যার করে, তার প্রাণ আছে বলেই তো অপারেশনের দরকার, মরারে তো আর অপারেশন করার দরকার নাই। তার জীবন্ত ব্যক্তিকে যখন বুক চিরে কাটে, ডাক্তার সেলাই করে, তখন ওটা অবাস করে। আর অবাস করে কাটা ছেঁড়া সেলাই করলে, রক্তারক্তি করলে বুঝতে পারে না ওই জায়গাটার ব্যথা। তেমনি আমরাও প্রকৃত মঙ্গল কোনটা এইটা বুঝতে পারছি না, কারণ হরিভজন না করলে হৃদয় থাকে অবশ। এখন আমাদের ভালো মন্দ কোনটা ওইটা আমরা বুঝি না, কারণ সেলাই অবাস করে কাটা ছেঁড়া করলে তো রুগী বুঝবে না। এই জন্য ঠাকুর মশাই বলছেন মহিষে বিষয়ে হত, হত মানে মরা, না ভজিনু হরি পদ, মোর আর নাহি পরির ত্রাণ। আচ্ছা ভজন করতে পাচ্ছি না কেন? ভজনটার বাধা কোথায়? খেতে বাধা নেই, ঘুমাতে বাধা নেই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে, খেলাধুলোয় বাধা নেই, ভজনে বাধা কোথায়? বলে আজকে স্নান করেছো? তা করেছি। আজকে দুবেলা সকাল রাত দুপুরে খেয়েছো? তো খেয়েছি। আজকে প্রিয়জনের সাথে একটু কথা টথা বলেছো? বন্ধু বান্ধব বলেছি। আজকে 16 মালা জপ করেছো? বলে করিনি। সব কিছুর সময় পাই, কিন্তু ভগবান ভজনের সময় হয় না। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ। আমি স্ত্রী সুখ চাই, পুত্র কন্যা বন্ধু বান্ধবের সাথে সঙ্গ সুখ চাই, কিন্তু তোমার সঙ্গ সুখ। আমি কত কি যে খাই, ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাই না। সিগারেট খাই তো, ছাই খাচ্ছি তো। কত কি যে খাই, ভস্য আর ছাই, যা খাই তাই তো মলমূত্র হয়ে মাটিতে মিশে যায়। এত কিছু খাচ্ছি, কিন্তু তোমার নামামৃত, তোমার কথামৃত পান করছি না। আমি কত কি যে খাই, ভস্য আর ছাই, তব প্রেমামৃত। এই
আর কি বলছেন, আমি সবারে শেখাই কত নীতি কথা, মনেরে শুধু শেখাই নে। কতজন রে বলি ভালো হও, এই করো তাই করো, অমুক করো, নীতিবাক্য বলো, সত্য বলো, কিন্তু মনেরে আমি সবারে শেখাই কত নীতি কথা, মনেরে শুধু শেখাই নে। তো বলছেন কি, হরিভজন করতে হবে। হরিভজন না করলে আমার পরিত্রাণ নেই। আমি একটু রূপক বলি আপনাদের, হরিভজনটা করতে পারছি না কেন? হরিভজনটা করতে পারছি না এই জন্য, আমি গতদিন আমাদের সঙ্গীদের নিয়ে আসছিলাম গাড়িতে করে, আমাদের অদ্বৈত আমাকে একটা পাঠ শোনালো, অদ্ভুত। অদ্বৈত কৃষ্ণদাস পাঠ শুনেছেন আমাদের এখন রাধাকুণ্ডের এক বাবাজির পাঠ, নবদ্বীপে সম্ভবত পাঠটা করেছেন, অদ্ভুত লাগলো। আপনাদের একটু তার প্রসাদ, কিঞ্চিত প্রসাদ ভাগ দেই। আমি খুব অত্যন্ত আপ্লুত হয়ে গেছিলাম। বলছে, সংসারে আমরা গোবিন্দ ভজনটা করতে পারছি না কেন? এটা যদি মঙ্গল হয়, কল্যাণ হয়, আমার উদ্ধার হয়, কেন ভজন করতে পারছি না? সেখানে বলা হয়েছে যে শত ঊর্ধ্ব গশ্চন্তি, আর তম রাজৌষ বৃত্তি, জঘন্য গুণবৃত্তি অধঃপতন ধী। তার মানে আমাদের দেহটা আর এই অপরা প্রকৃতি, এই বিশ্বটা রচনা হয়েছে মায়া দিয়ে। কি দিয়ে? একটু ভালো করে শুনতে হবে এবার। এই পৃথিবী আর আমার শরীর তৈরি হয়েছে কি দিয়ে? মায়া দিয়ে। আর মায়া তৈরি হয়েছে কি দিয়ে? বলে কাপড়টা তৈরি হয়েছে সুতো দিয়ে, সুতো তৈরি হয়েছে কি দিয়ে? তুলো দিয়ে। তুলো পাওয়া গেছে কোথায়? তুলোর গাছ থেকে। এটা কারণের কারণ আছে তো। আর তুলোর গাছটা হয়েছে কি থেকে? বীজ থেকে। এটা কারণের কারণ থাকবে না? ফুলটা হয়েছে কোথায়? গাছে। মালা হয়েছে কেন? সুতোর কারণে। সুতো আর ফুল মালা করলো কে? বললো একজন মালাকার, যিনি গেঁথেছেন। এরকম কারণের কারণ থাকবে তো। আমরা এই সামনে মাটিতে এখন মাটির ঘট পাবো না। ঘট গড়তে গেলে মাটিটা কুমোরের হাতে দিতে হবে। কুমোর ওইটা মাটি থেকে ঘট বানাবে। তাহলে মাটি তো আর এমনি এমনি ঘট হবে না, ঘট হওয়ার পিছনে একজন কুমোর প্রয়োজন। তাহলে আমার শরীরটার, জগৎটা কি দিয়ে তৈরি হয়েছে? ভগবানের বহিরঙ্গা মায়া। আর মায়া কি দিয়ে তৈরি করেছেন ভগবান? মায়া তৈরি করেছে তিনটে গুণ দিয়ে। তার নাম সত্য, রজ। এটা না জানলে কিন্তু আমরা ঢুকতে পারবো না ভজনে। সত্য, রজ, তম, এই তিন গুণ দিয়ে এই অপরা প্রকৃতি, চতুর্দশ ভুবন ভগবানের প্রেরণায় ব্রহ্মাজি গড়েছেন। এখন গোবিন্দ বলছেন কি, এই তিন গুণের দ্বারা আমাকে পাওয়া, এই তিন গুণের মধ্যে তুমি যতক্ষণ আছো ততক্ষণ আমাকে পাওয়া যাবে না। তুমি ত্রিগুণাতীত হও। এই তিন গুণের ঊর্ধ্বে না উঠলে কেউ ভগবানকে পাবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার কাছে আমার প্রশ্ন, আমরা কি তিন গুণের মধ্যে নাই তিন গুণের উপরে উঠেছি? কেউ এখানে দাবি করতে পারবেন না যে আমি ত্রিগুণাতীত হয়েছি। আমরা সবাই এই তিন গুণের মধ্যে। এই তিন গুণের মধ্যে যতক্ষণ, ততক্ষণ ভগবানকে জানাও যাবে না, পাওয়াও যাবে না। এই রহস্যময় কথা শুনুন তো। এই তিন গুণের এক একটি ক্রিয়া আছে। কে বলছেন আমি বাবা মার সেবা করি, আমি যেখানে জল নেই জলের ব্যবস্থা করি, যার মেয়ে বিয়ে হচ্ছে না, কন্যাদায়গ্রস্ত পিতা, তাকে সহযোগিতা করি, যার অসুখ তার ওষুধের ব্যবস্থা করি, যার ঘর নেই তার ঘর দেই, পিপাসা ব্যক্তিকে জল দেই। বলে এর দ্বারা হবে না ভগবানকে জানা? বলে এর দ্বারা হবে না, এটা সত্যগুণ। এর দ্বারাও ভগবানকে, বলে এর দ্বারা কি বলে পূর্ণ হবে। জনসমাজে তুমি নেতা হতে পারবে, তোমার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়বে, কিন্তু এর দ্বারা ভগবান পাওয়া। এমনকি শুনে রাখুন, আমি 1000 বৈষ্ণব সেবা দিয়েছি।
আমি প্রতিদিন 16 মালা জপ করি, আমি ভগবানকে 20 রকমের ভোগ লাগাই। এরকম যদি ভগবানের ভজন করেও আপনার নিজের ঢাক পিটানোর ইচ্ছা থাকে, তবে ওটা সত্যগুণের মধ্যে পড়বে, ভক্তির মধ্যে। আমার মতো পাঠক কি আর আছে এই দক্ষিণবঙ্গে? আমি পাঠ করতে থাকলে হাজার হাজার লোক নীরবে বসে থাকে, হয়ে গেল, পাঠ হয়ে গেল, ভক্তি হয়ে গেল। এগুলো সব সত্যগুণ। এর দ্বারাও তোমার বন্ধন হবে। ঠাকুর মশাই বলেছেন, বা আমাদের শ্রীল কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভা অশুভ কর্ম, অশুভ কর্ম বাধা, শুভ কর্মও বাধা। বাবা, ধর্মও বাধা, অধর্ম। ধর্ম করে যদি নিজের ঢাক নিজে পেটাও, নাম জপ ভগবানের ভজন করে যদি লোক জানানোর জন্য খুব ব্যস্ত হও, লোকের কাছে যশ খ্যাতি ভক্তের উপাধি পাওয়ার জন্য, বলে ওটাও বাধা। একজনকে লোহার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশ, আর একজনকে নিয়ে যাচ্ছে সোনার শিকলে। যার সোনার শিকল সে হম্বিতম্বি করছে, দেখেছিস রে, আমার তো সোনার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে। লোহার শিকলালা বলছে ও সোনার হোক আর তোমার যা হোক, বাধা তো তুমি। আরে তুমি গর্ব করছো কেন? আমার যেমন লোহার শিকলে বেঁধেছে, তোমার হীরের শিকলে বাঁধলেও তো তুমি বাধা। তেমন ভগবত ভজন করেও যারা প্রচারের জন্য ব্যস্ত হয়, লোক সমাজে নিজের যশ খ্যাতি ঢাক পিটাবার জন্য ব্যস্ত হয়, ওটাও সোনার শিকলে বাধা, ওটাতেই মুক্তি নাই। এখন সব কিছু মানুষ করে বিজ্ঞাপনের জন্য। আমার কি করে নামটা ছড়াবে, কি করে আমি পরিচিত হব, কি করে শ্রেষ্ঠ মালাটা আমার গলায় উঠবে। একজন দরিদ্রকে কম্বল দিচ্ছি শীতকালে, ওর দিকে তাকানি নেই, তাকাই আছে ক্যামেরার দিকে। কাল খবরের কাগজে ছবি বেরোবে, যারে দিচ্ছি ওর দিকে কোনো দয়া মায়া দৃষ্টি নেই। আমি ক্যামেরার দিকে সাংবাদিক দিয়ে, তাই এই ছবিটা 500 টাকা দিচ্ছি, কালকে প্রথম পেজে দিয়ে দিও, পৃষ্ঠায়। কি দান! গীতায় বলেছে ডান হাত দিয়ে দান করলে যেন বাম হাত। একটা দরিদ্র মানুষকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কম্বল দিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছি, কত বড় অপমান করা হচ্ছে জানেন ওই ব্যক্তিটাকে? তোমাকে দিচ্ছি বলে আমি, কত বড় অপমান করা হয় জানেন? এখন খুব সাবধান। এই যারা আমরা হরিভজন করছি, নাম কীর্তন করছি, মালা জপ করছি, বিগ্রহ সেবা করছি, এটা প্রচারে যাবেন না। এর মধ্যে দিয়ে নিজের সুখ সুবিধা আদায় করতে চাইবেন না, এটা সত্যগুণ। আর মনটা যেমন রঙিন হয়ে যায়, ভালো খাবো, ভালো পরবো, ভালো সাজবো, হই হুল্লোড় করবো, লাফালাফি দাপাদাপি করে মাতাবো সারাদিন, এই একটু তাস পেটাবো, একটু নেশা করব, একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরবো, আন কথা আন ব্যথা, এই নিয়ে মাতামাতি, এটা রজগুণ। আর একেবারে কালোই ভরে যাওয়া, এই বাল্বটা জ্বলছে, একটা কালো কাপড় দিয়ে ঢেকে দিলেন, পুরো কালো কাপড় দিয়ে আলো আসে বেরোবে তো, কালো কাপড় দিয়ে ঢাকলে, ওইটা হলো তমগুণ। কে আমি, আমার দুঃখ কেন, আমার মঙ্গল কি, এই প্রশ্ন যার নেই, সেই হলো কালো কাপড়ে ঢাকা তমগুণ, ওই রজগুণ। গোবিন্দ বলছেন এই 3 গুণের মধ্যে থাকলে তুমি আমাকে, এর থেকে না বেরোলে কি ক্ষতি জানেন? ঘটনাটা বলি। স্বরূপ বাবা এই পাঠটা করেছেন, অদ্ভুত কণ্ঠে বলতে বলতে মোহিত হয়ে গেছিলাম। বলছেন কি, একটা ভোজ বাড়ি সামনে, এই গ্রামে 500 হাজার লোক খাবে, এক বাবু ভোজ বাড়ি, মানে বাড়িতে ভোজের আয়োজন করেছে। এবারে পোলোয়া, বিরিয়ানি, মিষ্টি মিঠাই, নানান রকম আয়োজন। সে আয়োজনের সীমা নেই, 56 প্রকার, 60 প্রকার। ভোজ বাড়ির পাশে কিছু প্রাণী যায়, তারা হলো কুকুর। যায় না যেখানে ভোজ বাড়ি, গন্ধ শুকে যায়। কুকুর নাকি 3-4 কিলোমিটার দূরে মাটিতে মাথা রেখে গন্ধ পেয়ে ছুটে যেতে পারে কোথা থেকে গন্ধটা আসছে। এই জন্য পুলিশ না ধরতে পারলেও কুকুর গায়ের গন্ধ শুকে বলে দেয় এই হলো খুনি আসামি। গায়ের গন্ধ শুকে কুকুর বলে দেয় এখানে বোমা পোতা আছে, শুকে বলে দেয়। ওরা গন্ধটা আগে পেল, বিরানি, চর্বশেষ্য,
পেয়ে তিনটে কুকুর ভোজবাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, বলছে সর্বনাশ, এ তো টিন দিয়ে ঘেরা প্যান্ডেল করা, তো ভেতর থেকে এত গন্ধ আসছে পোলোয়া মাংস বিরানির আমিষের, তো ওর ভিতর ঢোকার তো উপায় নেই, চারিদিকে টিন দিয়ে, বড় লোকের বাড়ির ভোজ, হাজার হাজার লোক নিমন্ত্রিত আসবে। কুকুরগুলো দেখতে দেখতে দেখছে কোনো জায়গায় ছিদ্র আছে কিনা টিনের, এক জায়গায় একটু বড় পানা ছিদ্র দিয়ে তিনজন মুখ দিয়ে একটু বড় করে নিল, যে এক একজন করে ঢোকার ব্যবস্থা করি, ঢুকতে তো হবে, এই লোভনীয় ভোজ বাড়ি না গেলে তো আর হবে না। এই লোভে ছিদ্রটা বড় করে তিনজন বলছেন কি এক এক করেই ঢুকতে হবে, তিনজন তো আর একবারে ঢোকা যাবে না। প্রথম জন বলছেন ঠিক আছে আমি যাই, তোরা দুজন বস, ভেতর থেকে একটু কি সংবাদ টংবাদ নিয়ে খেয়ে দিয়ে আসি। ঢুকেছে, আর ওই ভোজের ওখানে তো রক্ষার দায়িত্ব করেছেন বড় লোক বাবু, চলা কাঠ দিয়ে 4-5 ঘা বসিয়ে দিয়েছে। যেই দিয়েছে বাবারে মারে করে ভেতর থেকে কোনো রকমে সিদ্ধ দিয়ে বেরিয়ে গাটা ঝেড়ে বেশ প্রস্তুত হয়েছে। মার খেলে বলা যায় সাথীদের সাথে ওরা মেরেছে ভেতরে। ও আর দুজন বলছে কি রে তাড়াতাড়ি ফিরে এলি, কি খেলি? তো বলছে হ্যাঁ ওরা বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়াটা দুরকম অর্থ। আপনি আমার বাড়ি এসছেন, আপনি আমার পরিচিত প্রিয়জন, বসুন বসুন আগে বসুন, একটু পাখা দিয়ে গরমকাল হলে বাতাস দিলাম, একটু বসুন বসুন, এই তাড়াতাড়ি ওনাকে বসিয়ে দাও। ওনাকে বসিয়ে বসিয়ে রসিয়ে রসিয়ে ইনিয়ে বিনিয়ে খাওয়ালেন, এই বলে বসিয়ে দেওয়া। আর কাঠচলা দিয়েও তো বসিয়ে দেওয়া যায়, ঘুষিটাও বসিয়ে দেওয়া যায় নাকে মুখে। এখন ও তো আর বলতে পারছে না, ও বেশ ইনিয়ে বিনিয়ে বলছে কি হ্যাঁ আমাকে বসিয়ে দিয়েছে। বাবা বাবু তো তাহলে খুব ভালো, বসিয়ে দিয়েছে বলে এবার তোর পালা, তুই যা। দ্বিতীয় জনও ঢুকেছে ছিদ্র দিয়ে। এখন কুকুর তো ঢোকা আরম্ভ করেছে, তিনটে কুকুর আবার একরকমই দেখতে, ওদের তো চেনাও যায় না, একরকম দেখতে। পূর্বের যিনি দারোয়ান তিনি বলছেন একবার যখন গন্ধ পেয়েছে তো আবার আসবে, একই রকম দেখতে। তো ও যেই ঢুকেছে ও পূর্বে গরম জল রেডি করে রেখেছে, কাঠের চালার গরম জল একসাথেই দিয়েছে, ওটা ঢেলে দিয়েছে। ও তো কিছুক্ষণ এই দৌড়াদৌড়ি করে বাইরে বেশ ঝাড়া টাড়া দিয়ে বলছে কিরে আর দুটো অপেক্ষা করছে। কিরে? তো বলছে তোরে তো বসিয়ে দিয়েছিল, আমার গরম গরম দিয়েছে। গরম গরম দেওয়ার মানে অন্যরকম। আপনার আসার কথা একটাই, আপনি এসেছেন দুটোই। এই আমার খুব প্রিয়জন, তো আপনজন বন্ধু প্রিয়জন, যেগুলো খাদ্য ঠান্ডা হয়ে গেছে এখন আবার গরম গরম করো। বলি না আমরা মাকে স্ত্রীকে একটু গরম করে দাও, ও তো সব সময় আসে না, আজ ওকে পেয়েছি তো একটু খাদ্যটা ঠান্ডা হয়ে গেছে, ঘন্টাখানি আগে রাধা, ওকে একটু গরম করে দাও। এই হলো গরম গরম দেওয়ার প্রকৃত অর্থ। আর গরমও তো দেওয়া যায়, গরম দেওয়া যায় যে আমরা বুঝলাম। এবার গরম জাল ঢেলে দিয়েছে, ও বাইরে এসে বলছে গরম গরম দিয়েছে। তৃতীয় জনের পালা, তৃতীয় জন ঢুকেছে। এখন এই যে বারবার ঢুকছে দেখে আরো 2-3 জন শিকল এনেছে, ওই ঢোকার সাথে সাথে ব্যাটাকে পিটিয়ে শিকলে বলে ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত বেঁধে রাখ খুঁটিতে। এরা বলছে এত দেরি করে কেন? তো বসিয়ে দিল, গরম দিল, ওরে কি করছে, দেরি করতে করতে ভাবছে চলে যাবে, বলে দেখি না শেষটা। এখন কাজ টাজ মিটে গেল, খাওয়া দাওয়া, মালিক বলছে ওরে পিটিয়েছিস ছেড়ে দেইবার, বেঁধে রেখে লাভ কি। ও ছিদ্র দিয়ে বেরিয়ে বলছে কিরে তোর এত দেরি এত বিলম্ব, যে সহজে কি আর ছাড়ে? সহজে ছাড়ে মানে কেমন? আমি ধীমানের বাড়ি এসছি, বলছে না দাদা এত তাড়াতাড়ি গেলে হবে না, আগে একটু বসুন, আগে একটু সেবা নিন, দুটো কথা বলুন, এত তাড়াতাড়ি গেলে হয়, কতদিন পরে এসছেন। এরে বলে সহজে কি আর ছাড়ে? কিন্তু ওরে যা করেছে তা তো বুঝতে পারছেন, সহজে কি আর ছাড়ে কাজ না হলে। এবার মূল কথায় আসুন। কথাটি খুব অতল স্পর্শী গভীরতা, এরকম কথা বলার জন্য ব্যাসাসনে বসতে নেই, কিন্তু অর্থটা খুব গভীর। ওই ভোজ বাড়িটাই হলো আমাদের সংসার, ওইখানে
স্ত্রীর রূপ, পুত্র কন্যার বিনয়, হ্যাঁ, বাড়ি গাড়ি, ভোগ লালসা, ভোজের আয়োজন। সংসার মানে ভোজের আয়োজন। এই সংসারটা হলো ভোজ বাড়ি। আর ওই তিনটে কুকুর হলো এই সত্য রজ তম, এই তিনটে গুণ। আর ওই ছিদ্রটা হলো আসক্তি। আসক্তিরূপ ছিদ্র দিয়ে এই তিনটে গুণ জগতে ভোগের জন্য ঢুকছে। তা ঢুকলে কি হবে? কাঠের চলা। সংসারে সুখ পাচ্ছি কেউ? আমরা একজন উঠে দাঁড়িয়ে বলুন, আমার সংসারে কোনো দুঃখ, জরা ব্যাধি, তাপ, জ্বালামালা নেই? বলুন একজন। ব্রহ্মাও বলতে পারবে না। ব্রহ্মা আপনাদের কা কথা। ব্রহ্মাও এক সময় আয়ু ফুরিয়ে গেলে ধ্বংস হয়ে যাবে। দেবতাদের তো আরো দূর অবস্থা। মাঝে মাঝে অসুররা গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় ক্ষমতার থেকে, যা বেটা, ওরা দখল করে নেয়, দেয় না? দেবতাদের অসুররা পরাজিত করে দেয় না? তাহলে কোথায়? তো বলছেন আমাদের জ্বালা নেই কোথায়? যন্ত্রণা ভব মহা দাবাগ্নি সংসার দাবানল অনিত্যম অসুকম লোকমিমং প্রাপ্য ভজস্বমাম। এটা অসুখের জায়গা, এটা অশান্তির জায়গা। সংসার কোনোদিন কাউকে শান্তি দেবে না, দিতে পারে না। তাই আসক্তির ছিদ্র দিয়ে এই সত্য-রজ-তম গুণ এই সংসারে প্রবেশ করেছে সুখ পাওয়ার আশায়, কিন্তু পাচ্ছে কাঠের চলা, পাচ্ছে যন্ত্রণা। গরম জল ছিটালে তো আবার মলম টলম দিয়ে শীতলতা দিয়ে যায়, কিন্তু যে জ্বালায় জ্বলছি আমরা, এই জ্বালা যাবে না। সংসার দাবানল। এই জন্য বলছেন এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে। আর আমরা উঠতে পেরেছি। শুনুন, আমাদের শাস্ত্রে বহুবিধ উপাসনার দিগদর্শন দিয়েছেন, তাই না? কেউ বলে কর্ম করো, কর্মই ধর্ম, বলে কিনা? এই কারারে, এই সরে যাও, সরে যাও, সরে যাও। এই আবার বললাম, আবার ওই ক্যামেরায় উঠে যাচ্ছে, বলবেন এই বেটা এত রাগী কেন? ওই আসলে বসে আসলে মন অন্যদিকে চলে যায়, তো কষ্ট হয় একটু। পাখি বসে আছে ডালে, ঠিক আছে, যদি শিকারী তীর বিদ্ধ করে দেয় তখন তো ছটফট করে। ভাগবতের মধ্যে অন্য কথা, একজন উঠে গেলে তীর বিধা যন্ত্রণা হয় বুকে। কেন মানুষ শুনবে না? আরে হরি কথাকে বলছেন কি? বলছেন ধ্যাত, অনুমোদিত, অনুপঠিত। এইখানে দান করলে, দান করতে গেলে কত উপচার লাগে, তপস্যা করতে গেলে কত রোদ বৃষ্টি ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে হয়, যজ্ঞ করতে গেলে কত হোম লাগে, অগ্নির তাপ লাগে, ছায় এসে পড়ে। এইখানে আপনাদের এ জাতীয় কোনো কষ্ট করতে হচ্ছে? এইখানে বলছেন শুধু শ্রবণ করো। এই বসে বসে সাধুমুখে হরিকথা শ্রবণ করলেই, অন্য কিছু পরিশ্রম করলে, দান ধ্যান করলে তবে পুণ্য হয়। আর সাধুমুখে হরিকথা শুনলেই গোবিন্দ চরণে ভক্তি হয়ে যায়। এখন সেখানেও যদি আমরা আন কথা আন ব্যথা বলি, তাহলে তো ব্যথা হবেই। এখন আমাদের শাস্ত্র বহুবিধ দিগদর্শন করেছে ভজনের, তাই না? কেউ জ্ঞানী, কেউ কর্মী, কেউ তপস্বী, কেউ যোগী, আছে কিনা বাবা? কর্মী, জ্ঞানী, ধ্যানী, যোগী বহুবিধ আছে না উপাসনার মার্গ? তা আমাদের জন্য কোন উপাসনাটা শ্রেয়? এই বর্তমান কলিযুগে অল্প আয়ু, আমাদের মূঢ় মস্তিষ্ক, আমাদের মনস্থির নয়, এই কলিযুগের জন্য শাস্ত্রে বহুবিধ উপাসনা দিগদর্শন মার্গ করলেও এই কলিহত জীবের জন্য, বর্তমান সময়ের জন্য আমাদের কোন সাধনা শ্রেয়? সহজে আমরা কোন সাধনার পথে গেলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো, এটাই এবার আলোচনার বিবেচ্য বিষয়। কোন পথে? শাস্ত্র তো বহুবিধ, যত মুনি তত মত, সব মুনিই সত্য। মুনি হতে গেলে তো তারা
মনন ক্রিয়ার দ্বারা, ভজন সাধন দ্বারা তারা মুনি হয়েছেন। তো যত মুনি তত মত, সব মত পথই কিন্তু সত্য। কিন্তু আমাদের জন্য, এই কলিহত জীবের জন্য কোন পথটা সহজ এবং শ্রেয়, এইটাই তো জানতে ইচ্ছা করছে না। কোনটা শ্রেয়, কোনটা সহজে বর্তমান সময়ে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি, সেই সহজতর জিনিসটা সাক্ষাৎকারে গিয়ে আমাদের জানাচ্ছেন শাস্ত্র। ভগবান বহুবিধ কর্ম জ্ঞানী যোগীর স্তর ভেদে বহুবিধ উপাসনার কথা বললেও আবার সব উপাসনা সমান না। আমরা তপস্যা করতে 2 ঘন্টা এক জায়গায় মেরুদণ্ড সোজা করে বসতে পারি না, তো আমরা তপস্যা কি করব? আমরা তো ভালো মন্ত্রও জানি না যে যজ্ঞ করব, হোম যজ্ঞ, ওখানে কত মন্ত্র, বেদ মন্ত্র বলতে হয়, ভুল হলে আবার উল্টো প্রতিক্রিয়া হবে। মন্ত্রও ভালো জানি না, শুদ্ধ নয় তো জিহ্বা। তারপরে শাস্ত্রগুলো পড়তে গেলে সব সংস্কৃতি, ও পড়তে গেলেও তো দাঁত ভেঙে যায়, উচ্চারণ ভুল হয়ে যায়। কি সহজ কোনটা? কত কি বিধান কথা বলা আছে। কর্ম করতে গিয়ে যদি আবার অভিমান আসে, আমি দাতা, অহংকার আসে, তাহলেও কর্ম ফলপ্রসূ হবে না। এইগুলো তো এর মধ্যে আমাদের জন্য সহজতর কোনটা? চৈতন্য চরিতামৃতকার তিনি এই সহজ জিনিসটা আমাদের বর্তমান সময়ের জন্য জানিয়েছেন চৈতন্য চরিতামৃতে, তাও মহাপ্রভুর মুখ দিয়ে, মহাপ্রভুর শ্রীমুখ দিয়ে চৈতন্য চরিতামৃতকার জানিয়েছেন যে বর্তমান সময়ে আমাদের জন্য সব থেকে সহজতর প্রেম ভক্তি লাভ করার উপায়। সেই উপায়টি মহাপ্রভু বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হতে ধর্ম আর নাহি শুন। কে বলছেন কথাটি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কোথায় আছে শব্দটি? চৈতন্য চরিতামৃতে, কবিরাজ কৃষ্ণ গোস্বামী। তাহলে 3টে জিনিস কি বললেন মা? জীবে দয়া, নামে রুচি, আর বৈষ্ণব। মহাপ্রভু বলছেন ইহা হতে ধর্ম আর নাহি শুন। এই এত কিছু বিচার করার কি আছে? বৈদিক ধর্ম, এই ধর্ম, সেই ধর্ম, কর্মমার্গ, জ্ঞানমার্গ, অনেক কিছু আছে না? শাস্ত্র নির্ণয় করে আমরা সাগর থেকে কতটুকু নেব? কিন্তু মহাপ্রভু বলে দিলেন না, এই 3টিই হলো প্রকৃত শ্রেয়, এর থেকে বড় ধর্ম আর নাই। প্রথমটা কি বললেন? জীবে দয়া। মায়েদের সারাদিনের কর্মক্লান্ত শরীর, তবু জেগে থেকে শোনো মা, কথাগুলো তোমাকে নূতন আলো দেবে, পথ দেবে। মহাপ্রভুর মুখনির্গলিত ভক্তি কথা তো। প্রথমে বলছেন জীবে দয়া। এই প্রসঙ্গেই আজকে আলোচনা করে ইতি করব, বেশি দূর এগিয়ে নিয়ে যাব না, আপনাদের একটু নাম আশ্রয় করব। জীবে দয়া, জীবে দয়া কাকে বলে? আচ্ছা, যে গ্রামে ভিখারি সবাই, সেখানে কে কাকে ভিক্ষা দেবে? দেবে কি? যে গ্রামে সবাই ভিখারি, কে কাকে ভিক্ষা দেবে? আচ্ছা, জাহাজ ডুবি হয়ে গেলে বিশাল সমুদ্রের মধ্যে বাবা মা বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাই আছে, জাহাজ ডুবিতে সবাই স্রোতে ভেসে যাচ্ছে, ওখানে কে কাকে রক্ষা করবে? পারে তো কেউ কাউকে রক্ষা করতে? তাহলে জীব আর একজন জীবকে দয়া করতে পারে না। সবাই তো ভিখারি গ্রামে, তো কে কাকে ভিক্ষা দেবে? সবাই তো নীল সমুদ্রের জলে জাহাজ ডুবিতে ভেসে যাচ্ছে, কে কার হাত ধরবে? তো সবাই আলাদা আলাদা ভেসে চলেছে। এই জন্য জীব জীবকে করুণা করতে পারে না। কথাটি খুব মার্মিক কথা, শুনুন তো। ভগবান বলছেন জীবে দয়া মানে কি? জীবে দয়া শব্দটা মহাপ্রভু যেভাবে আমাদের জানাতে চেয়েছেন স্বরগোস্বামী, সেটা হলো জীবে দয়া বলতে জীবের প্রতি তোমার একটা ভাব আসতে হবে। কথাটা আবার বলি, জীবের প্রতি তোমার একটা ভাব আসতে হবে। সেই ভাবটা কি? সেইটি হলো জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবে দয়াটা মানে কি? সব জীবের ভিতরে আমার কৃষ্ণ বা আমার ভগবান আছেন, এই ভেবে সবাইকে সম্মান দেবে। দয়া মানে বাড়ি গাড়ি তৈরি করে দেওয়া না। দয়া মানে জীবের প্রতি
সম্মান প্রদর্শন করো, যে সবার জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বলে যদি এইটা করতে পারেন তাহলে মহাপ্রভুর এই শব্দটা সার্থক হবে, যে সকলকে আপনাকে সম্মান করতে হবে, কাউকে ছোট আমার থেকে নিচ এটা ভাবা যাবে না। এখন অনেকেই প্রশ্ন করে, বিল্বমঙ্গলজি কি সাধুজি আপনারা বলুন এ জগতে সাধুকে একটু চিনিয়ে দিন, লক্ষণগুলো বলুন যে কাকে প্রকৃত সাধু মনে করব। মহাজন বলছেন কি, তোমার সম্মুখে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে, যত জীব আছে, সকালেই সাধু, তুমি কেবল অসাধু। এই জ্ঞান করার নামই হলো সাধু খুঁজে পাওয়া, যে এই পৃথিবীতে সকলেই সাধু, কেবল আমি অসাধু। একাদশীর দিন কি ভাব দেয় গুরু মহাশয় বলছেন, যে একাদশী, এ জগতে আমি একা ছাড়া কেউ দোষী নয়, আমি কেবল দোষী আর সব নির্দোষ। এইটা হলো একাদশীর মহিমা। একাদশী, এ জগতে সবাই নির্দোষ, আমি কেবল একাই দোষী। ভাবি তো এরকম, সারাদিন তো লোকের দিকে আঙুল তুলি, সারাদিন লোকের সমালোচনা করি, জীবে দয়া কি করে হবে? জীবে দয়া কি বোঝাতে পারলাম? প্রত্যেক জীবকে সম্মান করার নাম হলো জীবে জীবে সম্মান দিবে জানি কেন সম্মান? ভগবান আছেন। আচ্ছা, তো যে অন্যায় করছে, পাপ করছে, যে সমালোচনা করছে, আমার গায়ে ধুলো ছিটাচ্ছে, আমাকে পাগল বলছে, তাকেও সম্মান দেব? বলছেন ওতে দিলে কি হবে জানো? সম্মানটা দিতে হবে কেন জানো? তোমার দুটো কবুতরকে তুমি শস্যর দানা দিচ্ছ, গম খাওয়াচ্ছ সকালবেলা, পাড়ার আর 4-5টা কবুতর চলে এলো আমার ওই দুটোর মধ্যে, তখন কি গম দেওয়া শস্য দেওয়া বন্ধ করবেন? বন্ধ করবেন না। এই জন্য যে বন্ধ করলে তো আমার দুটো না খেয়ে মরবে। এখন অন্যের কবুতর খাক, তার মধ্যে তো আমার দুটো আছে, তারা তো পোষণ হচ্ছে, তাহলে আমি বন্ধ করলে তো আমার দুটোই না খেয়ে মরবে, অসুস্থ হবে। বাইরের 2-1টা খাক, তো আমারটাও তো খাচ্ছে। তেমন জীবের ভাবনা যেন থাকে, ও আমাকে দোষ দিলেও, ও আমাকে সমালোচনা করলেও, ও যাই হোক, ওর মধ্যে তো আমারটা আছে, আমার গোবিন্দ আছে, আমার ভগবান আছে, আমি কাকে তাড়াবো? সিনেমায় শত্রুর দিকে বন্দুক তাক করে, অনেক হিন্দি ছবিতে দেখেছি আমি। সিনেমায় যে ওই ভিলেন, তার দিকে বন্দুক তাক করে, সঙ্গে সঙ্গে ভিলেন কি করে জানেন? তার পুত্র তার স্ত্রীর গলা ধরে ওই দিক বলে, এবার অস্ত্র ফেলে দাও। এরকম দেখেছেন না সিনেমাতে? ওই যে যখন ভিলেনকে গুলি করতে যাবে, শুট করতে যাবে, তখন ওই কুট যে করে ভিলেন, সে তাড়াতাড়ি তার বউ ছেলে মেয়ে কারো গলা ধরে ছুরি ধরে বলে এই অস্ত্র ফেলে দে। তখন কি করেন আপনি? শুট করলে তো দুটোই মরবে, আমারটাও মরবে, তখন তাড়াতাড়ি অস্ত্র ফেলে দেয় যে না, তুমি ওকে ছেড়ে দাও। তেমনি সবার ভিতরে ভগবান আছেন, এইটা যদি দেখি তাহলে কার নিন্দা করব, কাকে সমালোচনা করব, কাকে ফেলে দেব? এই জন্য জীবকে সম্মান দিতে গেলে আগে কি করতে হবে? ত্যাগ করতে হবে পরনিন্দা এবং পরচর্চা। জীবের প্রতি দয়া মানে কি? জীবের প্রতি দয়া মানে আপনি যখন কারো নিন্দা বা দোষ দেখবেন না, সমালোচনা করবেন না, সেটাই হলো জীবকে প্রকৃত সম্মান দেওয়া। আজ সমাজে সে সাধু থেকে শুরু করে অসাধু, রাজনীতি থেকে শুরু করে পরিবারের নীতি, পাড়া প্রতিবেশী, সবার মুখে ফেনা উঠে যায় শুধু পরের দোষ আর পরের নিন্দা করতে করতে। কোথায় হরি নাম করবেন, কোথায় হরি কথা বলবেন? বললেন মদ্যপের যদিও হইবে উদ্ধার, যিনি মদ খান তিনিও কোনোদিন সাধু কৃপায় সহজ সরলভাবে গ্রহণ করলে কৃপা পেতে পারেন। মদ্যপের যদিও হইবে উদ্ধার, পরনিন্দাকারীর নাহিক নিস্তার। পরনিন্দক যে সে কোন মদ্য মাতাল উদ্ধার হয়ে যেতে পারে, কিন্তু পরনিন্দা যারা করে এদের কোনো কালেই কোনো নিস্তার। একদল লোক আছে সমাজে শুধু ওইগুলো দেখে বেড়ায়, কার ভিতরে কি খুদ আছে তার দৃষ্টিতে ওইগুলো। আর নিন্দা করা একবার স্বভাব হয়ে গেলে ওটার ভাইরাস রোগের মতো,
ভাইরাস যেমন ছাড়তে চায় না, নিন্দা করা স্বভাব বলে ওটা। একজন না নিমন্ত্রণ বাড়ি খেয়ে বেড়ায়, তো তার দোষ হলো সব জায়গায় ওই খাবে আর নিন্দা। এক জায়গায় গিয়ে বলছে, কিরে আজকে কি খেলি? তো যে হাড় কৃপণ, তেল দেয়নি, মশলা দেয়নি, যাচ্ছে তাই করেছে। হ্যাঁ, তো ঠিক আছে, সে ওই নিন্দা করে কাটালো। আর এক জায়গায় তাকে ভালো মন্দ চর্বশেষ্য যে দিলে খাইয়েছে, আজ জিজ্ঞাসা করছে, দেখি আজ কি বলে, আজ তো কোনো খুঁত নেই, আজকে তোকে একবারে পেট ভরে উদর ভরে সন্তুষ্ট খাওয়া হয়েছে। কি বলছে জানেন? নিন্দা করা অভ্যাস। বলছে অত ভালো ভালো না, আগের দিন তেল মশলা দেয়নি, ভালো মন্দ দেয়নি, বলছিস ভালো, যে না ওরা ভালো খেতে দেয়নি কৃপণ, আজকে একেবারে পরিপূর্ণ রূপে গান্ডে গন্ডে আকণ্ঠ ভজন করানোর পরে নিন্দা স্বভাব, তো বলছে অত ভালো ভালো না। অভ্যাস হয়ে গেছে, তো রোগ হয়ে গেছে, ছাড়তে পারছে না। নিন্দা করা অভ্যাস হলে এই মুখ চুলকায়, ভেতর থেকে ফেনা ওঠে, কখন এই কথাটি বলবো, কখন এইটি করব। এখন আপনাদের একটু মূল কথায় বলে যায়, বিনোদ বাবা, এই বিনোদ বাবা কথাটি বলছেন একেবারে বর্ষণায় বসে, এই মহান ভজনানন্দী বলে চলেছেন যে বাবা, এই পরনিন্দাতে কি আসে? আর সব থেকে দুঃখের কথা কি জানেন? এখন সাধু সমাজের মধ্যেই এটা আরো বেশি। সাধারণের মধ্যে এটা 10 গুণ, আর 16 কলা পূর্ণ হয়েছে আমাদের। এক সাধু আর এক সাধু, এক বক্তা আর এক বক্তা, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের কোথায় কি আছে এই খুঁজে বের করার তালেই আমরা ব্যস্ত। সাধু সমাজটা আরো গোল্লায় গেছে, এইখানে নিন্দা সমালোচনা করতে করতে সব শেষ। অথচ নাম অপরাধে বলা হয়েছে, কোনো কারো সাধু নিন্দা করলেই, নাম কোটি জন্ম করলেও, এসব হিসাব রাখি আমরা। আর আমরা ডিজিটাল বুদ্ধি, আমাদের এখন ডিজিটাল যুগ কি বলে ওর মানে আমি জানি না, ইংরেজি শিখিনি তো জানবো কি করে। এটা ডিজিটাল বুদ্ধি কেমন জানেন? হ্যাঁ, অমুক প্রেমানন্দ অদ্বৈত এরা খুব ভালো, কিন্তু বুঝতে পেরেছেন তো, একটা বাংলা কিন্তু শব্দ জুড়ে দেয়। হ্যাঁ, ওনার বিল্বমঙ্গলজির সব ভালো, কিন্তু এই ওইটুকু না জুড়লে হতো না। ওনার সব ভালো, কিন্তু বুদ্ধিটা কারো তো আগে ভালো বলে নিলাম, তারপরে বলে নিলাম কিন্তু এই জিনিসটা তো ভালো লাগে না। উনি গাড়িতে আসেন কেন? উনি ভাগবত পাঠ করতে গাড়ি নিয়ে এই গ্রামের মধ্যে আসেন কেন? ওনার সব ভালো, কিন্তু তো এই কিন্তু দিয়েই, এই জন্য নিন্দায় কাজ কি? মহাপ্রভুকে মূর্খ বলে চিঠি লিখলেন। প্রকাশানন্দ বলছেন, তুমি সন্ন্যাসী, তুমি মূর্খ। হ্যাঁ, তুমি মূর্খ, তুমি নাচো গাও ভাবকেলি করো, নিন্দা কর্ম করো, হরিনাম নাকি বলছেন নিন্দাচার, উনি ওই লিখেছিলেন। তখন ওই চিঠিটা মহাপ্রভুর কাছে যিনি পৌঁছে দিয়েছিলেন, মহাপ্রভু মাথায় নিয়ে বলেছিলেন, হ্যাঁ আপনি সত্য কথাই বলে স্মরণ করিয়ে দিয়েছেন, আমি মূর্খ। মহাপ্রভু চিঠিটা মাথায় নিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য এই পরনিন্দা পরচর্চার মতো অপরাধ বা পাপ, পিছিয়ে যাওয়ার মতো আর কোনো সিঁড়ি নেই, কিন্তু এটাই এখন বেশি। শুনুন, একটা রূপক ঘটনা বলি। বিনোদ বাবা বলে চলেছেন তার সেই বর্ষণার আনন্দময় ভজন কুঠিরে, তিনি বলেছিলেন একটা রূপক ঘটনা আপনাদের বলি, বুঝতে খুব সুবিধা হবে, খুব অপূর্ব, শুনলে আপনাদের তৃপ্ত হবে। উনি বলছেন, ভগবান যখন জীব ভুলে গেল, অনাদি বহির্মুখ হয়ে গেল, তখন গোবিন্দ বলছেন কি, যা তুই তো আমার চরণ স্মরণ করলি না, আমাকে ভুলে গেলি, তোকে মায়ার জগতে, কারাগারে, অনিত্যম অসুকম জগতে পাঠাবো। তো গোবিন্দ তখন বলছেন কি, তোকে তো পাঠাবো, তো তুই তো আমার জীব, আমার অংশ, আমাকে ভুলে গেছিস, এই অপরাধে তোকে ত্রিগুণের মধ্যে, মায়ার মধ্যে আমি এই জম্বুদ্বীপে পাঠাচ্ছি। আমরা কিন্তু নিত্যলোকের বাসিন্দা ছিলাম, না হলে জীব নিত্য কৃষ্ণদাস এটা বলবে কেন? কিন্তু কৃষ্ণ ভুলে গিয়েছিলাম, কৃষ্ণ ভজন করিনি,
সেই অপরাধে কৃষ্ণ বলছেন, যা তুই আবার মায়ার জগতে, আমার মায়ার মধ্যে যা। কারণ মায়ার কাজ তো জীবকে এই প্রারব্ধ কর্ম, অপ্রারব্ধ কর্ম, পাপ কর্ম, পূর্বজন্মের কর্ম ভোগাবে। তো যা, গোবিন্দর কাছ থেকে যখন আসবো, গোবিন্দ বলছেন, তা তুই তো আমার জীব, আমি তোর জন্য জগৎ সৃষ্টি করেছি, আলো বাতাস সৃষ্টি করেছি, যা তোকে কিছু পুডলি পড়লা দিয়ে নিচ্ছি, তুই খালি হাতে যাবি কেন? খুব মন দিয়ে শুনুন, রূপকটা অপূর্ব। তা দুটো পুডলি করে দিয়েছেন। দুটো পুডলির মধ্যে বলছেন কি, গোবিন্দ বলছেন কি, যদি কখনো সংসারে খুব অশান্তি পাস, কষ্ট পাস, যন্ত্রণা রোগশোক পাস, তাহলে সামনের পুলটিটা খুলবি। খুললে তুই ওর মধ্যে দিয়ে তোর যন্ত্রণা, অভিশাপ, মৃত্যু, জরা ব্যাধির একটা ভালো পথ পেয়ে যাবে। কিন্তু খবরদার, পেছনের পুডলিটা খুললে কিন্তু তুই একেবারে আরো অধঃপতনে চলে যাবে, একেবারে পতন হয়ে যাবে, তোকে কেউ আর পতন থেকে বাঁচাতে পারবে না। সামনেরটা খুলবি। যখন জ্বালা যন্ত্রণা পাবি সংসারে, রোগ শোক, সামনেরটা খুলে দেখলে ওর মধ্যে দিয়ে আলো পাবি। কিন্তু পেছনের পুডলিটা তোকে যে দিলাম, এইটা খুলিস না। দিয়ে দিলেন। আর গোবিন্দকে বলছে, প্রভু আমি তোমার জগতে যাচ্ছি, আলো বাতাস রং রূপ শব্দ সব দিয়েছ, কিন্তু প্রভু আমার আর একটা পুডলি মাথায় দিচ্ছে, এটা কি? বলে, এতে জ্ঞান, এতে দিচ্ছি তোর বিবেক, তোর চেতনা, তোর জ্ঞান। এগুলো মানুষের ভেতরে দিয়েছে না ভগবান? চেতনা দিয়েছে না? আগুন পড়লে তো বুঝতে পারি এখানে জ্বালা করছে, কেউ গালি দিলে তো বুঝতে পারি, এইসব চেতনা দিয়েছে না? ভালো কোনটা, মন্দ কোনটা, শীত কোনটা, গরম কোনটা। বলে এই বিবেক, চিন্তা, চেতনা, সন্তোষ, ক্ষমা। বলেন কি, আমার কাছ থেকে যাচ্ছিস মায়ার জগতে, তুই আমার শ্রেষ্ঠ জীব, তাই তোর মধ্যে একটা বেশি পুডলি দিয়ে দিলাম, যা আর কারো মধ্যে। কারণ এই বিবেক, চিন্তা, চেতনা আর কোনো প্রাণীর দিয়ে দিলেন। হঠাৎ করে দেখে কি, একটা বাক্স একেবারে হীরা সোনার মতো চকচক করছে। যে গোবিন্দ ওটা দেবে না? জীব যখন গোবিন্দ পাঠাচ্ছে জগতে, বলছে ওটা দেবে না? বলছে না, ওটা তোকে দেবে না। বলে, প্রভু না দাও, একটু বলো ওর মধ্যে কি? বলছে, ওর মধ্যে আছে পরা শান্তি, পরম কল্যাণ, পরম শান্তি। বলে, গোবিন্দ পুডলি দিলে 3-4টে, অমুক তমুক দিলে তো জগতে যাই তো মানুষ জন্ম নেয়, মানুষ ছোটাছুটি করে তো শান্তির জন্য, ওটা তোমার কাছে রেখে দিচ্ছ কেন? প্রভু ওইটা দাও। বলে, খবরদার ওদিকে হাত বাড়াবি না, ওইটা তুই যেখানে যাচ্ছিস ওইটা ওখানে পাওয়া। কি মর্মান্তিক সাধুকথা শুনেছেন? গোবিন্দ বলছেন কি, আমার লোকে ছাড়া, আমার চরণে ছাড়া শান্তি ওই লোকে পাওয়া যায় না, ওখানে নেই শান্তি। কথাটা যদি কারো তর্ক করবার স্বাদ থাকে, উঠে দাঁড়ান, এই কথাটি লিখে নিয়ে যান বিনা তর্কে। এই জগতে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের মধ্যে কোনো প্রকৃত শান্তি নেই। যেটুকু সুখ মনে করছেন, যেটুকু শান্তি মনে করছেন, সেটি হলো অসুখ, যন্ত্রণা। কেমন জানেন? সুখের আবরণ দিয়ে দুঃখ, যন্ত্রণা, অভিশাপ ভোগার মতো সুখের আবরণ উপরে দেওয়া রয়েছে। কেমন জানেন? ওই শিকারী যখন মাছ ধরবে, তখন ওই যে বড়শির আগাটা আমিষ চাঁদ দিয়ে ঢেকে দেয়, যাতে বড়শির ওইটা না উজা যায়, দেয় কি না? আমিষ চাঁদ দিয়ে, সুগন্ধ মশলা দিয়ে, ওই বড়শির যে জায়গাটা ওকে বধ করা যাবে, শেষ করা যাবে, ধরা যাবে, ওই জায়গাটা আমিষ চাঁদ দিয়ে ঢেকে রাখে। গোবিন্দ বলছেন কি, এই জগতে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ চাঁদ দিয়ে গেছি, ওইটা গিলতে গেলেই। আচ্ছা, মাছ কি জানে ওটা বড়শির আগা? ও জানে তো সুগন্ধ খাদ্য। গোবিন্দ বলছেন কি, এই জগতে রূপ, যৌবন, স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈরাব যা কিছু দেখছো, ওটা সুখের আকার ধরে আছে, ওটা দুঃখ দেওয়ার জন্য। গোবিন্দ বলছেন, শান্তিটা আমার কাছে রেখে দিয়েছি, আমার চরণে ফিরে এলে, আমার চরণে আসলেই কেবল এটা তোমায় দেব, তার আগে তোমায় এটা দেব না, কোনোদিন দেব না। ভগবান ছাড়া কেউ শান্তি দিতে পারে না। এই দেখুন, গীতার বাণীতে ভগবান স্পষ্ট করেছেন, শান্তি আমি ছাড়া তোমায় কেউ দিতে, আর শান্তির কোটাটি আমি আমার কাছে রেখে দিলাম। যা ওই জগতে জ্বালা মালা যন্ত্রণা ভোগ করে যেদিন আমায় চাইবে, আমার চরণে ফিরে আসবে, সেদিন শান্তির ঢাকনা তোমার জন্য
ওইখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, অভিশাপ নেই, নিত্য চিন্ময় লোক ভগবানের। শান্তি কি এই জগতে আছে? কোন রাজা শান্তি পেল? কোন ধনী শান্তি পেল? কে যৌবনটা রাখতে পারলো চিরদিন? কার জমিদারি রাজত্ব চিরকাল থাকলো জগতে? গোবিন্দ বলছেন সুখের আকার ধরে দুঃখ দেওয়ার জন্য তোমার আছে। আচ্ছা, যে গ্রামের লোকটা হাবাগোবা, সহজ সরল, তার শিক্ষা দীক্ষা নেই, সে পূর্বে সাপ সম্পর্কে কিছু জানে না, তো বিষাক্ত একটা সাপ, কেউটে হোক, চন্দ্রবড়া হোক আর পদ্মগৌর হোক, ওদের মাথায়, ওদের গায়ে আঁকানো থাকে না চিত্র বিচিত্র আলপনা আঁকানো থাকে? এখন সাপ যদি কুণ্ডলাকৃত হয়ে পড়ে থাকে গোল হয়ে, আর ওই সহজ সরল গ্রামের মানুষটা মনে করছে গিয়ে ফুলের মালা ধুয়ে গেছে, এই যে চিত্র বিচিত্র আঁকানো। কারা কথা বলে? কারা? চিত্র বিচিত্র ওই সাপটা যে কুণ্ডলাকৃত হয়ে পড়ে আছে, ওইটা যদি ফুলের মালা করে কেউ গলে পড়ে, সে শান্তি পাবে? আমার পরম গুরু মহারাজ কি লিখেছে দেখুন, সুখ নাই কবুয়ে সংসারে, সুখ আছে মায়ার ওই ভগবানের রাজ্যে আছে, এপারে কোনো সুখ নেই। সুখ নাই কবুয়ে সংসারে, সুখ আছে মায়ার ওই ত্রিগুণাতীত হও, তিন গুণের উপরে ওঠো। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমার দুঃখ দেওয়ার তরে। সুখ বলে যা দেখছো, স্ত্রী হোক, ধন হোক, মান হোক, সম্পত্তি হোক, এটা সুখের মনে হয়, কিন্তু এটা দুঃখ দেবার তরে সুখের রূপ ধরে আছে ছলনা করে। আর কি বলছেন? আছে সে সুখের আকার ধরে, সর্বাত্মা গিলিবার তরে। সুখের আকার ধরে সব গিলছে আমাদের, আয়ুগুলো ফুরিয়ে যাচ্ছে, যৌবনটা ফুরিয়ে যাচ্ছে, গিলছে। যেমন কেহ নাগিনীরে পুষ্পমালা বলে পড়ে, ওই যে সাপটাকে মালা মনে করে পড়লে সবল দেবে। কে বা বাঁচাইবার তরে, কে বাঁচাবে তোমায়? সাধু ধন্বন্তরী ধরে অপকটে আশ্রয় করে, ঝাড়াও বাহিরে অন্তরে, তবে ডুবিবে সুখ সায়রে। সাধু গুরুদেব দিয়ে ঝাড়াও ভেতরে বাইরে, এই ঝাড়ানোর পরে যদি গোবিন্দ চরণে ডুব দিতে পারো, তবেই হলো তোমার শান্তির কৌটা। ওটা গোবিন্দ। আচ্ছা, গোবিন্দকে যদি বলি তুমি যে পাঠালে এই দুঃখময়, যন্ত্রণাময়, অভিশাপ, জরামৃত্যু সংসারে, তো একটু শান্তির কটুটাকে অল্প একটু দিলে পারতে। গোবিন্দ ওইখান থেকে যে কটোটা তোমার কাছে রেখে দিয়েছে, ওর থেকে তো একটু অর্ধেক দিতে পারতে। গোবিন্দ বলছেন দেইনি তাই এই, আর যদি দিতাম আমার কাছে ফিরিয়ে আসার কথা তোর মনে থাকতো না। দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, লাঠি ঝেঁটা অপমান দিয়েছি, তাই তুই আমার চাচ্ছিস না। আর যদি তোর এই কোটো খুলে একটু দিতাম, তাহলে তুই জীবনেও আমাকে চাইতিস না। কি অপূর্ব সাধুমুখে হরি কথা, ও যে তুই আমাকে চাইতিস না। কিরকম জানেন আমাদের দশা? মা সন্তানকে অপরাধের গায়ে চপটাঘাত করছে, পেটাচ্ছে, দূর হ, মরে যা, মারছে বারবার। আপনার দয়া হচ্ছে, ছেলেটা কাঁদছে, আপনি চকলেট নিয়ে বলছে খোকা আমার কোলে আয়, আমি তোকে চকলেট দেবো, যত্ন করব। আপনাকে তো চেনে না, ও আপনার চকলেট ফেলে আপনার এই দুহাত বাড়ানো মমতার হাত পেলে যে পেটাচ্ছে, মারছে, সেই মার কোলে গিয়ে আবার ওঠে না বাচ্চাটা। বারবার মা মারছে, দূরা দূরা বলে, আপনি কোল বাড়ালে আপনার কোলে না গিয়ে সে আবার মার কোলে। সংসারে এত আঘাত পাচ্ছি, এত অপমান হচ্ছি, এত কষ্ট পাচ্ছি স্ত্রী পুত্রের দ্বারা, তবু সংসার ছেড়ে গোবিন্দ চরণে যাওয়ার। গোবিন্দ বলছেন কি, মহামায়াকে বলেছি এদের ভোগাও, এদের দুঃখ জরামৃত্যু দাও, যাতে এর থেকে উদ্ধারের জন্য তারা আমার শরণ। কিন্তু না, আমরা শরণের তালে নেই। এই জন্য গোবিন্দ বলছেন এই পরম শান্তিটা আমি আমার লোকে রেখে দিয়েছি, যাতে তুমি আমার কাছে ফিরে আসার চেষ্টা করো। আমরা শান্তির অন্বেষণে কেউ গেলাম না। এই জন্য গোবিন্দ বলেছেন তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সৎশতং। গোবিন্দ বলছেন আমি ছাড়া তোমাকে শান্তি দেওয়ার কেউ এই জগতে নাই। গীতায় বলেছেন ভগবান তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি। আমার কৃপাতেই তুমি কেবল ঢাকনা খুলে দিলে শান্তি পাবে, না হলে কেউ তোমায় শান্তি দিতে। যারা সংসারে আমরা আছি, একটা কথা বলবো নাকি আপনাদের? সময় আছে আমার হাতে?
কষ্ট পাচ্ছেন না তো? বলে তোমার আবার বুদ্ধি ভালো, এইসব বলে আর একটু বলার পথ তৈরি করে নিচ্ছ। কেউ কি বলবে তোমার বেটা তুমি থামাও, রাত হয়ে যাচ্ছে? বুদ্ধি না, তবে কথাটি মুখে এলো, ভর্তৃহরির দৃষ্টান্ত, এটা মহা দৃষ্টান্ত। সংসার যে কি জায়গা ভাগবতে এই চরিত্র দিয়ে বুঝিয়েছেন। যদি একটু শুনতে চান, যদি একটু মনে রাখতে চান, তাহলে আজকেই আপনার একটা আধার কেটে যাবে। সূর্য উঠলে যেমন অন্ধকার কেটে যায়, ঘটনাটা খুব মন দিয়ে শুনতে হবে। ভর্তৃহরির শতক বৈরাগ্য উপদেশ বলে একটা গ্রন্থ আছে। ইনি মহান ভূভারতের রাজা ছিলেন, রাজর্ষি, ভর্তৃহরি নাম, ভাগবত চরিত্র। উনি এত স্বনামধন্য প্রজাবৎসল ন্যায়পরায়ণ রাজা যে প্রজারা ওনার গুণকীর্তনে মাতোয়ারা। এমন রাজার এমন দয়ালু, হ্যাঁ, এমন কৃপালু, এমন ন্যায় বিচার প্রতিষ্ঠাতাকারী রাজা আর হয় না। এক ঋষি বহু বছর তপবনে তপস্যা করতে করতে দেবতা উপস্থিত হয়ে বললেন কি, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে একটা অমৃত ফল দান করলাম। এইটা আস্বাদন করলে তুমি সহজে আর তোমার যৌবন যাবে না, জরাব্যাধি আসবে না, তুমি বহুদিন দেবতার মতো কল্পকাল আয়ু পাবে। ঋষি তখন চিন্তা করলো, মা শুনছেন তো? শুনুন। ঋষি তখন চিন্তা করলো, ফলটা আমি খেয়ে কি করব? আমি তো তপস্যার দ্বারা, সাধনার দ্বারা গোবিন্দের চরণে মুক্তি পেয়ে যাব, কিন্তু এই ফলটা যদি আমাদের ভর্তৃহরি রাজাকে পান করানো যায়, তাহলে উনি বেঁচে থাকলে জগতের, ভারতের অনেক কল্যাণ হবে। উনি তো ন্যায়পরায়ণ রাজা। তাই ঋষি তো তপস্যার দ্বারা উদ্ধার হবেন, অমৃত ফলটা নিয়ে রাজ দরবারে এসে বলছে, রাজা আমি তোমার ব্যবহারে, তোমার প্রজাবৎসল্য ন্যায়পরায়ণতায় খুশি হয়ে আমার তপস্যার ফল, দেবতার দেওয়া এই অমৃত ফলটা তোমায় দিলাম। তুমি এইটা আস্বাদন করলে দীর্ঘদিন বেঁচে থেকে তুমি প্রজার সেবা করতে পারবে। ভর্তৃহরি ঋষিকে প্রণাম করে ফলটা নিয়েছেন। আচ্ছা, আপনাদের হাতে যখন খুব প্রিয় খাদ্যদ্রব্য আসে, তখন সব থেকে যাকে ভালোবাসেন, পুত্র হোক, বন্ধু হোক, তার কথা মনে পড়েন, একটু তাকে দিলে হতো, তার জন্য একটু নিয়ে গেলে হতো, এরা মনে হয় না? রাজা প্রাণ মন উজাড় করে ভালোবাসে তার রানীকে, তার স্ত্রী সহধর্মিণীকে। তিনি ফলটা এনে রানীকে বলছে, রানী তুমি আমার সুখে দুঃখে জীবন সঙ্গী, তোমার মতো আর কাউকে আমি আমার জীবনে এত করে পাইনি। তাই ভালোবাসার মানুষকে বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে আমার সুখ হবে রানী। এই দেবতার দেওয়া অমৃত ফলটা আমি তোমায় দিলাম, তুমি খাও। রানী রাজাকে বলছেন, এত ভালোবাসো, অমৃত ফল কেউ কাউকে দেয়, জগতে নিজের সুখের জন্য সবাই বাঁচে। রাজাকে বেশ ইনিয়ে বিনিয়ে আদর যত্ন সেবা করে সকালে পাঠিয়ে দিয়েছে রাজসভায়। কিন্তু রানী ফলটা হাতে নিয়ে চিন্তা করছে, আমি যাকে ভালোবাসি তাকে দিলে একটু ভালো হতো না? চলচ্চিত্র দেখেছেন সিনেমা হলে? আমি দেখেছি। সিনেমা হলে একটার পর একটা দৃশ্য সরে যায় তো নাকি? আচ্ছা, সিনেমা হলে যদি দৃশ্যটা ওখানে দাঁড়িয়ে থাকে, সব জুতো ছুড়বে না? চলচ্চিত্র মানে কি, একটার পর একটা দৃশ্য চলবে। ওইখানে যদি সিনেমায়, টেলিভিশনে পর্দা দাঁড়িয়ে যায়, দৃশ্যটা কেউ আর দেখবে? তেমন এই সংসারটার নাম চলচ্চিত্র। বাবা মরে গেছে, আমি মরবো, আমার ছেলে মরবে, সব তো এরকম চলচ্চিত্র চলছে না? নদীর জলের মতো কেউ তো স্থির না জগতে। কোনো কিছু কি স্থির বাবা? কোনো কিছু স্থির না। কিন্তু রানী কি করে জানেন? রানী মনে মনে ভালোবাসে ওই রাজার যে অশ্বচালক যুবক, সুন্দর যুবক, মনে মনে পরকীয়াতে ওকে ভালোবাসে। এরই নাম সংসার। আপনি যাকে মনে করছেন যে আমি ওর জন্যই সব করছি, মাঝে মাঝে দেখবেন সে অন্য কাউকে, বিদেশ থেকে কত স্বামী মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় রেমিটেন্সে এই দেশে, তার ছোট্ট বাচ্চাটা তার স্ত্রীর কাছে টাকা পাঠায় ব্যাংকে, নিজে কষ্ট করে থেকে, নিজে অল্প খেয়ে যে ওরা সুখে থাক। আর এই স্ত্রী কি করে জানেন? পরপুরুষের হাত ধরে ওই টাকায় আনন্দ ফুর্তি করে এই বাচ্চাটাকে ফেলে দিয়ে বা হত্যা করে অন্য কারো হাত ধরে চলে যায়। রানী তেমন ভালোবাসে যুবককে, অশ্বচালককে। সেই যুবককে ডেকে গোপনে বলছেন, আমি তো সব মন প্রাণ তোমায় দিয়েছি, রাজার সাথে তো আমার শুধু অভিনয় মাত্র,
তোমাকে ভালোবাসি যুবক, এই অমৃত ফলটা তুমি খেয়ে বেঁচে থাকলে, দীর্ঘ যৌবন সুঠাম দেহ নিয়ে থাকলে আমারই তো সুখ, এটা তুমি খাও। রানীকে সুখ দিয়ে প্রবঞ্চনা করে আনন্দ করে রানীকে রাজমহলে পাঠিয়ে দিয়ে যুবক বলছে, আমি যাকে ভালোবাসি তারে দিলে ভালো হতো না? সংসারটা হলো এইখানে আপনার কাছ থেকে যে আর কে সুখ আদায় করবেন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনি যদি কারো সুখ না দিতে পারেন, আপনাকে কেউ মনে, সে যে যত বড়ই সুন্দরী স্ত্রী হোক, পুত্র কন্যা হোক, প্যারালাইসিস হয়ে 2-4 মাস পড়ে থাকুন বারান্দায়, বুঝবেন সংসারের কি আদর, কি ঠেলা, কি আপনজন। বলবে জম তুমি এ দেখো না, স্ত্রী পুত্ররা বলে জম এত লোককে দেখে, একে দেখে না? 2-4 মাস পড়ে থাকলে, মলমূত্র ত্যাগ করলে বলবে জম তুমি কানা হয়ে গেছো, একে দেখতে পাও না? এরই নাম সংসার। যেটা ভাবছেন তা নয়। ওই যুবক ভালোবাসে রাজবেশ্যাকে, যুবতী সুন্দরী, তার কাছে গিয়ে বলছে ফলটা তুমি নাও, তোমাকেই তো ভালোবাসি, রানী দিয়েছে বটে, তবে তুমিই তো আমার ভালোবাসার জন্য, এটা তুমি খেলে তোমার অটুট যৌবন, আমি সুখী হব। ওকে মনোরঞ্জন করে পাঠিয়ে দিয়েছে। আর ওই বেশ্যা পতিতা দেহ পুজিবিনী তখন চিন্তা করছে রাত্রে শুয়ে শুয়ে, যুবককে পাঠিয়ে দিয়ে মনোরঞ্জন করে, জীবনে তো পাপই আর পাপই করে গেলাম, জীবনে তো ভালো কাজ কোনোদিন করিনি, মরার আগে একটা ভালো কাজ করি, আমার বেঁচে থেকে বেশি দিন লাভ কি, আমি এই ফলটা যদি আমাদের রাজাকে খাওয়াতে পারি। বোঝা যাচ্ছে তো কোথায় যাচ্ছে আবার ফলটা? রাজাকে এটা ভগবত ইচ্ছা তো, বলে রাজাকে যদি ফলটা দিতে পারি, উনি বেঁচে থাকলে জগতের অনেক। সকালবেলা উঠে রাজ দর্শনের প্রার্থনা করে রাজার কাছে দর্শনের গেছে। রাজ বলছে, রাজবেশ্যা আসছে কেন, ওকে আমার কাছে আসতে দাও। গিয়ে বললেন, রাজা আমি রাজবেশ্যা পতিতা, জীবনে কোনো পুণ্যকর্ম করিনি, তবে আজ একটা ভালো কাজের জন্য আপনার দরবারে এসেছি। এই অমৃত ফলটা আমি পেয়েছি, যেভাবে হোক এইটা আপনি পান করলে, আপনি খেলে দীর্ঘদিন বেঁচে থেকে আপনি জগতের মঙ্গল করতে পারবেন, আপনি এটা গ্রহণ করুন। রাজা দেখছে কাল সকালে যে রানীকে দিয়ে আসলাম, সেই ফল এই বেশ্যার হাতে কি করে, দেহ পুজিবিনীর হাতে। বলছে একদিকে তোমার মৃত্যু আর একদিকে সত্য কথা, কোনটা বেছে নেবে বলো, এই ফল কোথায় পেয়েছো? রাজা তখন বলছেন, আমি মিথ্যা তো বলতে আসেনি, আপনার অশ্বচালক যুবক আমাকে ভেতরে ভেতরে ভালোবাসে, ওই ফলটা। বলছে মা তুমি যাও, নির্ভয়ে যাও। যুবককে ডেকে বলছেন, মৃত্যুদণ্ড না হলে সত্য কথা। বলছে মরার ভয় নেই রাজা, তবে শুনে রাখুন, রানী আপনাকে না আমাকে ভেতরে ভেতরে ভালোবাসে, রানীই দিয়েছে। এই কথাটা শুনে রাজমুকুটটা খুলে মন্ত্রীর মাথায় দিয়ে বললেন, আজ থেকে রাজ্যভার তোমার। এক কাপড়ে গর্ভধারিণী মাকে প্রণাম করে বলছেন কি, মা অনুমতি দাও, আমি তপস্যার জন্য আমি তপবনে জঙ্গলে যাব। বলে খোকা কি হয়েছে? বললো মা সংসারের রূপটা আজ আমি চিনতে পেরেছি, দেখতে পেরেছি, আর নয়, আর নয় সংসারে, এবার আমি বুঝতে পেরেছি মা, আমি আর চলে যেতে চাই। মা তখন বলছে, যাবি রে বেটা, তবে আমি তো মা, আমি তোকে 3টে উপদেশ দেই, তাহলে তুই সুখী হতে পারবি। বলছে কি? বলে খুব পরিশ্রম করবি। বলছে মা রাজ্য ছিল, পরিশ্রম ছিল, জঙ্গলে গিয়ে আর কি পড়বো? বলো খুব করে ভগবানের তপস্যা করবি, ওটাই হলো প্রকৃতি। এই যা করেছি এটা তার ফল তো পেলি, যাদের জন্য যা করলি, ওই পরিশ্রম করে তপস্যা, আর খুব খুব ভালো মন্দ খাবি। বলছে মা রাজ্য ছেড়ে চলে যাচ্ছি জঙ্গলে, ভালো মন্দ ওখানে তো ফল জল জুটবে কিনা জানি না। বলছে আমি যা বলছি তা তুই বুঝতে পারছিস না রে খোকা, এমন মা না হলে এরকম সন্তান হয়। বলছেন কি, খুব ক্ষুধা লাগলে খাবি, ক্ষুধা না লাগলে, সারাদিন যদি আপনার খাওয়া না হয়, সন্ধ্যাবেলা এক মুঠো চিড়েও দেখবেন অমৃতের মতো লাগে। সব সময় বেশি বেশি খাবেন না, তাহলে অত্যাহার ভজন নষ্ট করে। একেবারে পেয়েছি বলে ছানার ডাল্লা 5 ভাগের 7 ভাগের মেরে দিলাম, ওতে ভজন হবে না। অল্প আহার না করলে, স্বল্পাহারী না হলে ভজন। অবশ্য আমার মুখে বলা বেমানা না, আমি আবার অতিভোজী, আমি নিজে বেশি পাই আমার উপর, কিন্তু বলেছেন মাও যেন অত্যাহার, বেশি আহার করলে ভজন
নষ্ট হবে। তাই বলছেন সবসময় মুখ চালাবেন না বাজার ঘাটে। উনি বলছেন ক্ষুধা লাগলে খাবি, তাহলে অমৃতের মতো মনে হবে। আর ভালো জায়গায় শুবি, শয়ন করবি ভালো জায়গায়। বলে মা খাটে শুতাম, এখন মাটিতে শুতে হবে জঙ্গলে, তুমি ভালো জায়গায়। বলে না, সারাদিন ভগবানের নাম করলে, অল্প খেলে, তখন তোর ঘুমটাও খুব আনন্দে মাটির বুকে হবে, পালঙ্কের থেকে আরো সুন্দর ঘুম হবে। কি অদ্ভুত কথা না। মানে একটু ভোগ ত্যাগ করতে হবে, একটু বৈরাগ্য হতে হবে, না হলে এই সংসারে শান্তি পাওয়া যাবে না। কথাটি এইখানে রেখে, এই ঘটনাটা অনেক বড়, আমি ওদিকে গেলে সময়টা অতিবাহিত হয়ে যাবে। আমি এই চরিত্রটা আনলাম, এই হলো সংসার। এখানে আসলে কেউ কারো প্রকৃত না। আপনার কাছ থেকে সুখ পায় তাই আপনাকে রেখেছে। যেদিন আর সুখ দিতে পারবেন না, সেদিন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এই জন্য ভগবান বলছেন শান্তিটা আমি আমার কাছে রেখেছি, ওই কৌটাটা খুলে তোকে দেইনি, দিলে তুই আমার কাছে আসবি না। তো ভগবান তখন বলে দিয়ে পাঠালেন। পুটুলির কথা মনে আছে তো? সামনেরটা খুলতে বলেছিলেন যখন জ্বালা যন্ত্রণা। এবার আপনাদের এই দুটো পুটলির পরিচয় দিয়ে পাঠ বিশ্রাম করি। সংসারে এসে আমরা তো শান্তিতে নেই। রোগ শোক জ্বালা মালা, আত্মীয় স্বজনের কত কটূক্তি, কত যন্ত্রণা, কত তিতাব দগ্ধিত যন্ত্রণা, জন্ম মৃত্যু আবর্তন তো আছে। মানুষ যখন এই আবর্তন হতে হতে, ওই রূপক ঘটনাটা বলছেন তো বিনোদ বাবা, বলছেন ও সামনের পুটুলি খোলার চিন্তা করলো। বলেছিল যখন জ্বালায় জ্বলবি, যন্ত্রণায় দগ্ধীভূত হবি, সামনের পুটুলি খুলবি। শুনছেন তো সকলে? সামনের পুটুলিটা খুলি আপনাদের সামনে। সামনের পুটুলিটা খুলে কি দেখলো জানেন? ওর মধ্যে দেখলো ও বেটা জন্ম জন্মান্তরের যত অকর্ম কুকর্ম পাপগুলো করেছে, গরিত অশাস্ত্রীয় কর্ম, সেইগুলো সব ছবি ওর মধ্যে দেখতে পাচ্ছে। বলে সর্বনাশ, আমি এরকম জঘন্য, আমি পূর্ব জন্মে এই জন্মে এই সব নিষিদ্ধ অপরাধ মুক্ত মুখে না তোলা কাজ করেছি। কি বলেছিলেন ভগবান? যখন ক্লান্ত হবি, শ্রান্ত হবি, অভিশপ্ত মনে হবে, একেবারে পতনোন্মুখ হবে, তখন সামনের পুটুলিটা খুলবি। এখন আপনি যদি আপনার পূর্ব জন্মের পাপগুলো দেখতে পেতেন সিনেমার পর্দার মতো, এটা চমকে উঠতেন ভয়ে। আপনার শীতকালেই গা ঘেমে যেত, এই সব পাপের ফল কত কোটি জন্ম ভুগতে হবে, আমি কি অন্যায়, কত অপরাধ গোপনে করেছি। তখন মনে হতো না, এইবার অন্তত নিজের সংশোধন করি, এইবার আমরা আমাদের আগামী দিনে কি ঘটবে জানি না, ওটা যদি দেখতে পেতেন। আচ্ছা, যদি কালকে একটা দুঃসংবাদ আসছে, এইটা জানেন, আমার সন্তান চিকিৎসা করতে গিয়েছিল ভেলুরে, সে মারা গেছে, এই সংবাদ পেলে রান্না খাওয়া সাজগোজ আপনার মনে হবে? আর করতে পারবেন ওই দিন? তো এই আমার কর্মফলগুলো গোবিন্দ বলছেন ওইটা সামনের পুটুলি, ওইটা যদি খুলে দেখতে পেতেন, তাহলে আর আপনি বিপদগামী ভোগ সুখের দিকে যেতে পারছেন না। ও তখন খুলে মনে করলো না, এইবার ভগবানের পথে চলবো। কিছুদিন যেতে যেতে মানুষের কৌতূহল বেশি। ঘরে যদি একটা হাড়ি আগলা থাকে, ও কেউ দেখবে না, যদি ঢাকা থাকে বারবার মনে হবে দেখি। ও বলছে আচ্ছা, পিছনের পুটুলিটা গোবিন্দ বলেছিলেন খুললেই কিন্তু সর্বনাশ, পিছিয়ে পড়বি, মুক্তি পাবি না, আমার ভজন করতে পারবি না। একটুখানি খুলে দেখি না ওর মধ্যে কি দেওয়া আছে, এত কি ভগবান এত নিষেধ করেছেন। আমরা নিষেধ বা গোপন জিনিসগুলো আরো করতে বেশি আমাদের আগ্রহ হয়। ও একদিন হঠাৎ মনে করছে একটু খুলেই বন্ধ করে দেব, তাতে আর এমন কি হবে, একটু দেখি না। ও খুলে কি দেখলো জানেন? কি মর্মান্তিক কথা, এমন কথা আমি শুনিনি, এমন মহৎ নির্গলিত হরিকথা। উনি পেছনের পুটলিটা সামনে এনেছেন, আর সামনের পুটলিটা বাঁকে করে বাঁধা। সামনে এনে খুলে দেখেন, এই যত সাধু, এই যত বড় বড় নাম করা লোক, তাদের সব কুকীর্তিগুলো ওর ভিতরে গোবিন্দ সিনেমার মতো ছবি দিয়ে রেখেছেন। বলে বাবা, অমুক গুরুদেবের এই কীর্তি, অমুক সাধুর এইরকম ভেতরে ভেতরে, মানে সবার ভেতরের চিত্রগুলো তুলে রাখা। ও তখন বলছে ধূত চাই, তাহলে অমুক লোক, সব লোক এই অপরাধী, আমার তো তা সেই তুলনায় কম। আরে অমুক গুরুদেব, অমুক সাধু, অমুক লোক যদি এই করে, তাহলে আমি আর কি করলাম? আমার থেকে তো এরাই আরো বেশি বেশি। এইবার ওই আলোচনা করতে শুরু করলো।
তার মানে দোষ যদি দেখতে হয়, বিচার যদি করতে হয়, তাহলে করতে হবে আগে নিজের। অন্যের দোষ, অন্যের অপরাধগুলো বিচার করতে গেলেই গোবিন্দ বলেছিলেন পেছনের পুটলি খুললে কিন্তু তোরা, এখন আমরা সব পুটুলি খুলেছি পিছনের, পেছনেরটা সামনে এনেছি। সারা দিন সারা জনম কে কি করলো, কে কি বললো, বাবা আর শীতে কষ্ট দিও না। মানে আমাদের আসলে এই গোবিন্দ কথামৃত প্রসাদ পাচ্ছে, এরপরে তো একটু প্রসাদ পাবো, একটু বিলম্ব আছে সামান্য, তাই একটু এগিয়ে নিতে বলছেন। আমি এরপর কীর্তন আদি আছে, আপনারা করবেন। আর একজন আলোচক আছে আমাদের মধ্যে, তিনি হয়তো দু কথা শোনাবেন। আমি আপনাদের বলছি এই পেছনের পল্লীটা যেন সামনে এনে আমরা, আর আজকে ভাগবত থেকে যদি কোনো কিছু আমাদের নিতে হয়, তবে এই পেছনের পল্লীটা সামনে এনে যেন আমরা আর এটা না খুলি। কারো কোনো দোষ, কে কি করেছে, একটা ছোঁয়াচে রোগের মতো এ যদি ঢুকে যায়, তাহলে আর আপনি এগোতে পারবেন না। জীবে দয়া বোঝা গেল তো? জীবকে নিন্দা করা, জীবের দোষ দেখা যাবে না, জীবকে সম্মান করতে হবে, এই হলো জীবে দয়া। দ্বিতীয় কি বলেছিলেন বাবা? হ্যাঁ, এই যে এই প্রমাণ, এই বাবারা এই যে মালা টিপে চলেছে, কতদিন ধরে দেখছি নাদের মালায় জপে চলেছে, মালায় জপে চলেছে। আমার মধ্যে এরকম ঝুলিয়ে লোক দেখায় না, জপ করে। হরিনাম বিনা কোনো মঙ্গল নাই। পিতৃ শ্রাদ্ধ বলেন, যাগ যজ্ঞ যাই বলেন, অশ্বমেধ যজ্ঞ 10টা করলেও, অশ্বমেধ যজ্ঞ 10 বার করলেও যেটা রামচন্দ্র করেছিলেন, সবার পক্ষে ওটা সম্ভব না অশ্ব বিজয় করে আসা। এই 10 বার অশ্বমেধ যজ্ঞ করলেও আপনার মুক্তি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মুক্তির থেকে আরো বড় জিনিস, একবার কৃষ্ণ নাম করলে প্রেম ভক্তি পেয়ে যেতে পারেন, প্রেম ভক্তি পেয়ে যেতে পারেন। একবার শুধু হরিনাম, একটু হরি কথা, হরিনাম রূপ যদি আশ্রয় করেন, হরিনাম একবার শুধু, গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। একবার তার নামটা নিন্দা সমালোচনা না করে, পরের দোষ না রেখে একবার কৃষ্ণ বলুন। একবার কৃষ্ণ বললেই, একবার হরিনাম আশ্রয় করলেই জীবের সাধ্য কি তত পাপ করে। কি শব্দ এগুলি! 1000 বছরের অন্ধকার ঘরে মুহূর্তে প্রদীপ জ্বাললে অন্ধকারটা দূর হতে কি 1000 বছর লাগে? লাগে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা নাম নিন। নাম বিনা কলিযুগে নাহি অন্য ধর্ম। এই কথার পরেও কেন নাম নেই না আমরা? হ্যাঁ, এ কথার পরেও কেন আমরা নাম নেই না? বলছেন যে হরিনাম আশ্রয় কর। নিতাই গৌরের প্রেম ধর্ম আশ্রয় করে এই কলিযুগে একমাত্র হরিনাম আশ্রয় করে, আমাদের আর কোনো উপায় নাই। তাই বারবার বলছেন, হরি হরি কিমোর কর্ম অনুরত, বিষয়ে কুটিল মতি, সাধু সঙ্গে নইল মতি, কিসে আর তরিবার পথ। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযোগ লোকনাথ সিদ্ধান্ত সাগর, শুনিতাম সেসব কথা ঘুচিত মনের ব্যথা, তবে ভালো হইত অন্তর। যদি এদের কথা শুনতাম রূপ সনাতনের, তবে আমার অন্তর ভালো হতো। যবে গৌর নিত্যানন্দ অদ্বৈত ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হইল জন্ম, এবে বা কিবা কর্ম, মিছা মাত্র বহিতার ভার। ভার বয়ে বেড়াচ্ছি। হরিদাস আদি মেলি, মহোৎসব আদি কেলি, না হেরিনু শেষুক বিলাস, কি মোর দুঃখের কথা, জনম গোয়ান বৃতা, ধিক ধিক নরোত্তম দাস। ধিক আমাকে, আমি হরি ভজন করলাম না, ধিক আমাকে, আমি হরি নাম করলাম না। এই জন্য আপনাদের এই হরিণ খোলা গ্রাম, এই যে এরকম হচ্ছে কেন বলুন তো? আমি ইচ্ছা করেই বললাম কথাটা আপনাদের বলানোর জন্য। এই গ্রামের পরিচয় আমি জানি। আমার যে ছেলেটা আনছে, কত কষ্ট করে ও সাতক্ষীরায় পড়ে থেকে লেখাপড়া করে। আমি ওর মাকে দেখলাম ছুটতে ছুটতে সাধু বরণে গেছেন, গায়ে কিছু নাই,
একটা চাদর ওই শীতে, আজকে কঠিন শীত, কি কষ্ট করে এই মানুষটা আপনাদের পাদ ধুলো পাওয়ার জন্য, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য কি তার কষ্ট। তার ঘরটাকে দেখে আমি বলছি কিন্তু ছবি তুলে নাও তো অদ্বৈত, এই ঘরটা সাধনার ঘর। উনি যে কষ্টে, যে যন্ত্রণায়, উনি যে অভাব অনটনের মধ্যে এই মাটির ঘরটা আছেন না, উনি সঠিক পথেই দেখলাম তিলক মালা, রাধা মাধবকে দেখেছেন, বিশ্ববন্দিত হ্যাঁ, তিনকড়ি বাবার বিগ্রহ দেখলাম, তিনকড়ি বাবা ওনার ঘরে, ওই ঘরটা আমি বলছি কি অদ্বৈতকে তুলে নাও, এটা বৈকুণ্ঠ, এটা মাটির ঘর না, যেখানে তিনকড়ি বাবা আমার রাধা মাধব শোভা পেয়েছে, এটা সাধারণ না। এই কথা এই জন্য বলছি, উনি আপনাদের চরণ ধুলি বছরে একবার করে নিতে চেষ্টা করেন, তার সন্তানকে নিয়ে আশীর্বাদ করবেন, প্রাণ ভরা হৃদয়ের শুভ আশীর্বাদ জানাবেন, উনি যেন দীর্ঘদিন ভজন করতে পারে, উনি যেন গোবিন্দমুখী হয়, জগতের কষ্ট দুঃখ যন্ত্রণা যেন ওনাকে আঘাত না করতে পারে, পরশ না দিতে পারে, হরিনামের পরশই যেন ওনার জীবনের একমাত্র আশ্রয় হয়। আমার মাঝে মাঝে মনে হয় এই কুড়ে ঘরের মধ্যেই যে স্বর্গীয় আনন্দটা আছে অট্টালিকার মধ্যে, এটা নাই। আমরা মাটির থেকে বড় কাঠ, ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি করেছি, এজন্য মনে হয় মাটি তো নরম, মাটির গন্ধটা তো স্নিগ্ধ, এই কাঠ, প্লেট দিয়ে, পাথর দিয়ে, কংক্রিট দিয়ে বাড়িতে আমাদের মনটাও হয়ে গেছে পাথরের মতো কঠিন, আমরা ভুলে গেছি ভগবানকে। তাই আসুন, এই হরি কথা মানে হরি নামকে তো আর বোঝানো লাগবে না। আগামীকাল আমাদের গৌর বাবাজি আছেন, উনি প্রসিদ্ধ ভাগবত শুদ্ধজন, উনি আপনাদের হরিদাস মহিমা, নাম মহিমা শোনাবেন। তবে একটুবার বলি, আমি একবার আপনাদের এখানে বলেছিলাম, পুরনো কিছু মুখ আমার মনে আছে, বল হরি, হরি বল, বল হরি, বল হরি বললেই বুকটা চমকে ওঠে। মারা গেছে কেউ, হরি বল বললে শব্দটা ভালো লাগে, হরি বল নিতাই গো, কিন্তু বল হরি বললেই বুকটা চমকে ওঠে, কেউ মারা গেছে। তো যখন মারা যায়, বৈষ্ণবের দল যখন পেছনে বলহরি বলহরি বলে, আর ওই মাথাটা চতুর্দোলাতে দুলতে থাকে, চারজন কাঁধে নিলে শ্মশানে যেতে গেলে লাশটা দোলে না, মাথাটা চারজন কাঁধে নিয়ে যায়, এরা বলে বলহরি, ও যেন মুখ নাড়িয়ে বলে আমার আর বলা হলো না, আমার আর বলা হলো না। জিহ্বা দিয়েছিল গোবিন্দ হরিনাম করবার জন্য, সংকীর্তন করবার জন্য, কারণ সাপ, ব্যাং, কুকুর, শুকুর গুলো তো হরি বলতে পারে না। বৈশাখ মাসে নগর কীর্তন করতে গিয়ে দেখলাম 5-7টা কুকুর জটলা পাকিয়ে খোল করতালে হরিনাম হচ্ছে, আর ওরা চিৎকার করছে, কামড়াবার জন্য না, ওই হরিনামের মধুর ধ্বনি শুনে ওরা চিৎকার করছে। আমি ওদের দিকে তাকিয়ে মনে করলাম, ওরা যেন চিৎকার করে বলছে, মানুষ তোমার থেকে আমার কণ্ঠের জোর বেশি, তোমার জিহ্বার থেকে আমার জিহ্বাটা কয়েক গুণ বড়, কিন্তু আমি তো কৃষ্ণ বলতে পারছি না চিৎকার করে, আমি তো কৃষ্ণ বলতে পারছি না। তোমরা পাপী হও, যা হও, তোমাদের জিহ্বায় তো কৃষ্ণ আসে, আমাদের তো আসছে না। মানুষের জিহ্বা ছাড়া হরিনাম করবার অধিকার আর কারো জিহ্বায় ভগবান সহজ করে দেয়নি। সেই জিহ্বাটা নষ্ট করব? সেই হরি বল, বল হরি বললে তো, বল হরিটা মরার জন্য বলা হয় না, ওই মরা ব্যক্তি মাথা দুলিয়ে বলছে, তোমরা যারা বেঁচে আছো তোমরা এবার হরি বলো, নাহলে আমার মতো আর বলতে পারবে না। একদিন চিৎকার করে বলো হরি বললেও তোমরা আর বলতে পারবে না, বলাটা থেমে যাবে। আজকে যারা বেঁচে আছো, শ্মশানে তো যাবে একদিন, যাওয়ার আগে অন্তত এইবার হরি বলো। আপনাদের কাছে নিবেদন করি, এই জগতে কেউ সুখ দেবে না, কেউ আনন্দ দেবে না, একমাত্র হরিনামের মধ্যেই আছে আনন্দ। বলুন তো, এই শীতের মধ্যে কত মানুষের কষ্ট করা লোক এই শীতের নেহেরের নিচে আপনারা বসে সামান্য আমার মতো মাদিস পাপীর মুখে, অপরাধীর মুখে দুটো হরিকথা শুনে যদি আমাদের মনে এখন এতটুকু শান্তি হয়, তাহলে শুদ্ধভাবে হরিনাম করলে, হরিকথা শ্রবণ কীর্তন সাধুসঙ্গ করলে কতটা জীবন শান্তিময় হয়। এই জন্য হরিনামটা করুন। এ আর কেউ বাদ দে, ঘাটে মাঠে ঘাটে চলতে ফিরতে মহাপ্রভুর মুখটা সর্বদা নড়ত, সর্বদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সর্বদা
তরঙ্গায়িত হতো, স্ফূর্তি হতো মহাপ্রভুর, জিহ্বাটা থামতো না। এই জন্য বাহ্যক্রিয়া করতে গিয়ে মহাপ্রভু মলমূত্র, নরলীলা তো, মলমূত্র ত্যাগ করতে গিয়ে মহাপ্রভু জিভ আটকে রাখতো। ছোট্ট 5 বছরের গোপাল বলেছিল, করছো কি প্রভু, তুমি মলমূত্র ত্যাগ করতে গিয়ে শরীর অসুচি ভেবে হরিনাম নিচ্ছ না, আর তোমার জিহ্বা সর্বদা কৃষ্ণ বলে বলে জিহ্বা দিয়ে আটকে দিয়েছো প্রভু। হরিনাম বিহীন যদি তোমার মৃত্যু হয়, তোমার তো কোনো গতি হবে না প্রভু। গোপালকে জড়িয়ে ধরে মহাপ্রভু বললেন, ওরে গোপাল, আজ থেকে তুই আমার গুরু হলি, গোপাল গুরু। এখান থেকে 100 বছর আগে এক বৃদ্ধ, তখন তো কাঁচা ল্যাট্রিন, মলমূত্রের খানাগুলো কাঁচা, একজন ওই মলমূত্র ত্যাগ করতে করতে গ্রামে সহস্র রোগ নাম করতে করতে মলমূত্রের মধ্যে মুখ থুবড়ে পড়ে মরে গেছে। গ্রামের লোক ছিচা করছে, থুতু বেলছে, বেটা কৃষ্ণ কৃষ্ণ করিস আর সেই মলমূত্রের মধ্যে মুখ থুবড়ে মারা গেলি, তোর গতি হলো না। তার ভাই 25 বছর ধরে সাধু যোগী ঋষি ত্রিকালজ্ঞের কাছে গেছে, আমার দাদার কি গতি হয়েছে আপনারা বলতে পারেন? সবাই তো গালি দেয় গ্রামে। 25 বছর পর এক হিমালয়ের ত্রিকাল যোগী বলছেন কি, তোমার দাদার কি গতি হয়েছে আমি আজ তোমায় দেখাবো, বলবো না। দেখা বলার থেকে তো দেখা ভালো। দেখছে এক নবীন সন্ন্যাসী টকবগে তরুণ হরিনাম করতে করতে চলছে, তার পিছনে শত শত গৌরী বসন্ধারী যুবক হরিনাম, তাদের দিব্য মূরতি, দিব্য জ্যোতি। তখন বলছেন, আমাকে ছুঁয়ে দেখো। ওই যোগী বলছেন ওর ভাইকে, আমাকে ছুঁয়ে দেখো, তুমি তো আমার দাদার কি গতি হয়েছে দেখতে এসেছিলে না? যেই ছুঁয়েছে দেখছে ওর পূর্বকালের দাদা ওই মহান সন্ন্যাসী পরিব্রাজক আচার্য হয়ে হরিনাম করতে করতে চলেছে। বলছে, পেছনে কারা জানো তোমার দাদা? ওই সন্ন্যাসী। তোমার দাদা কৃষ্ণ নাম করতে করতে মলমূত্রের ভিতরে যখন পড়ে গিয়েছিল, তার হরিনামের স্পর্শে যে পোকাগুলো গায়ের তাপে স্পর্শে মারা গিয়েছিল, সেই কীর্মিকীটের পোকাগুলো হরিনামের ছোঁয়া পেয়ে মনুষ্য জন্ম পেয়ে হরিভজন করতে করতে যাচ্ছে তোমার দাদার সাথে। এই হলো হরিনাম। গুরুদেব বলছেন বৃন্দাবনে এক শিষ্যকে, ওরে ওরে এই জপের মালাটা নিয়ে গাছতলায় বসে নাম কর, আমি না বললে নাম থামাবি না। নাম করতে করতে দীর্ঘ সময় গিয়ে দেখে একটা কালো মূর্তি ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে, কালো বিকট মূর্তি, বিভৎস। কে তুমি? নাম করতে বলছি, কে তুমি? বলে, তোমার কাল, তোমার মৃত্যু, জম এসেছিলাম তোমায় নিতে। বলে, আমাকে নাও, কোথায় বাধা? বলছে, যতক্ষণ জপের মালা বন্দনা করছো কৃষ্ণ নাম, ততক্ষণ আমি জম তোমার ভেতরে যেতে পারছি না, ছুতে পারছি না। বললেন, তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে। গুরুদেব সন্ধ্যার পরে চরণে প্রণাম করার পরে বলছেন, যা, নূতন করে জীবন পেলি, হরিনাম আজ তোকে জীবন দিল, নূতন করে চমকে ফিরিয়ে দিল। এই হলো হরিনাম, এই হলো হরিনাম। সাধ্য সাধন যা কিছু এই নামের মধ্যে দিয়ে গেছেন। মা, তোমরা গ্রামে সহজ সরল মা, কি করবে মা? উঠতে না, রোগ শোক সংসারের জন্য তো জীবন কাটিয়ে দিলে তোমরা গ্রামের মায়ের, রাত্রেও কাজ করতে হয়। মা, সকল কাজের মধ্যে একটু হরে কৃষ্ণ জিহ্বায় জপ করো, একটু মালা নিয়ে সন্ধ্যাবেলা বসো মা, তাহলে জ্বালা চলে যাবে, যন্ত্রণা চলে যাবে। মৃত্যুর পর অন্তত ভগবান হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে, যে আমার নাম লয় তার হয় প্রেমোদয়। প্রেম হবেই, হরিনামে হবে। তেঁতুল বললে যদি জিভে লালা আসে, কদবেল বললে যদি জিভে লালা আসে, হরি বললে কিছু হবে না? হবেই হবে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। অবশ্যই হরিনাম নেবেন। জীবে দয়া, নামে রুচি। আর বৈষ্ণব সেবার মহিমা যদি মহাপ্রভু আবার আপনাদের সঙ্গ কোনোদিন দেয়, সেদিন বৈষ্ণব সেবার মহিমা আমরা আস্বাদন করব। আজ এখানেই হরিকথা বিশ্রাম দিয়ে আমি আমাদের অদ্বৈত কৃষ্ণ দাসকে ডাকছি, সে হরিকথার